আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে লিসনিং এর সেকশন 3। এমসিকিউ প্লাস ডাবল চয়েস কোশ্চেন একসাথে আছে, এরকম অনেক প্যাসেজ আছে, এরকম একটা সলভ করব। তার আগে যারা আমাদের এখানে আজকে নতুন আসছেন, জাস্ট তাদেরকে একটু বলে দিয়ে আসতেছি যে আমাদের কি হয়েছে এতদিন পর্যন্ত। আমাদের অলরেডি আমাদের আজকে 14 নম্বর ক্লাস, তার মানে 13টা ক্লাস ডান শেষ। এই 13টা ক্লাস, এই যে দেখেন আমাদের ফিজাইলস কি বলে এটাকে, ইউটিউব চ্যানেলে যাবেন। যাওয়ার পরে এখানে IELTS 02 হিরো গাইডলাইন নামে 14টা ক্লাসই, এখানে 13টা ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলা করবেন। ক্লাসগুলা করে নিজেকে জাস্টিফাই করবেন, নিজেকে তাজা করবেন। আশা করি ইনশাল্লাহ এর থেকে বাইরে আর কোনো কিছু পড়া লাগবে না। দেন হচ্ছে, এটা হচ্ছে আপনার আমাদের পেজ, যেখান থেকে অফিসিয়ালি সব জিনিসপত্র আপনি পাবেন। এই যে কখন কি হবে, এই যে আজকে রাত্রে কি হবে সেটা আগেই জানাই দিছি। প্লাস এই যে এখানে দেখবেন যে মক টেস্ট গুলা দেওয়া থাকে, বিভিন্ন জিনিস আপডেট দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ, যেখানে আপনারা কাজ করে জমা দিবেন। আপনাদেরকে যে পড়াশোনা দেওয়া হয়, আমরা যে ক্লাস নেই, সেই ক্লাসগুলা যে আপনারা কাজগুলা যে করেন, কাজগুলা তো জমা দিতে হবে, তাই না? তো জমা দিলে কি লাভ সেটারও আম, কিছু বলবো। তো এখানে যে কাজগুলা প্রতিদিন রেগুলার ক্লাসে কিছু কাজ দেওয়া হয়, সেই কাজগুলো এখানে জমা দিতে হয়। এই যে দেখেন সবাই দিচ্ছে, যে কথা মাহমুদ, তারপর হচ্ছে ফাহিম, দেন এই যে আরো অনেকে আছে যারা আছে এখানে। এই যে এনার নাম কি, হ্যাঁ, কথা মাহমুদ। এই যে যে দিছে দেখছেন, কাজগুলা সাবমিট করছে যেভাবে, এই যে বৈশালী মৈত্রী। তো এখানে যে সাবমিট করছে, আপনারা এইভাবে সাবমিট করবেন। এখন কথা হচ্ছে সাবমিট করা লাভ কি? সাবমিট করে 1 নম্বর লাভ হচ্ছে আপনার লাভ, আপনার কাজটা আদায় হয়ে যাচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা সাবমিট যারা করবে তাদেরকে অ্যাটলিস্ট একটা দুইটা স্পিকিং মক টেস্ট, একটা দুইটা খাতা রাইটিং চেক করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কারণ অনেক মানুষ তো তো চেক করতে সময় লাগে, তারপরেও আমরা অ্যাটলিস্ট একটা দুইটা স্পিকিং মক টেস্ট, একটা দুইটা রাইটিং চেকিং, যাতে তাদেরকে একটু গাইড দিতে পারি, যে ভুলগুলা ধরা দিতে পারি, এতটুকু চেষ্টা করব। তো অলরেডি ইন্টেনসিভ কেয়ারের একটা গ্রুপ খোলা হয়েছে। তো যাদের আসলে আমাকে মেসেজ দিয়ে লাভ নেই যে স্যার আমাকে নেন আমাকে নেন, এরকম না। যাদের কাজ গ্রুপে জমা দেওয়া আছে, কাজ দেখে দেখে তাদেরকে নক দেওয়া হবে। আদারওয়াইজ মানে হবে না। অর্থাৎ গ্রুপে কাজ, আপনি যে 1 নম্বর ক্লাস থেকে শুরু করে এতদিন পর্যন্ত কাজ করছেন কিনা, সেই কাজগুলা গ্রুপে সাবমিট আছে কিনা, এগুলা দেখার ভিত্তিতে নেওয়া হবে। তো চাই আপনি এখন করলে যে পাবেন না, এরকম না ব্যাপারটা। আপনি এখনো করেন, করা শুরু করেন, করতে করে করে জমা দেন, ধীরে ধীরে আস্তে আস্তে জমা দেন। সমস্যা নাই, আপনাদেরকে নক দেওয়া হবে সময় হলে। তো মেসেজ দিয়ে লাভ নেই। যারা যারা করছে অলরেডি, অনেককে গ্রুপ থেকেই মেসেজ দেওয়া হয়েছে। গ্রুপ থেকে ফিজাইলস যে পেজ থেকে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে। তো ঠিক আপনার কাজগুলো যদি ওখানে থাকে, তাহলে আপনাকেও মেসেজ দেওয়া হবে। টেনশন নিয়ে লাভ নেই, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সময় মতো আপনি মেসেজ পেয়ে যাবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের যে 3টে জিনিস দেখলাম। এবং সবাই একটু হেল্প করবেন, শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। কারণ এত সুন্দর করে অর্গানাইজ করা ফ্রি ক্লাস, যে এত সুন্দর করে অর্গানাইজ, এটা আর কোথাও পাবেন না। তো অন্যদেরকেও সুযোগ করে দেন জানার জন্য, যারা ঘুরছে ফিরছে হতাশ হয়ে আছে, তারাও জাস্ট অ্যাটলিস্ট প্র্যাকটিস করা শুরু করে দিক। টাকা দিয়েও চেক করবে না মানুষ, চেক করতে চায় না। আর এখানে ফ্রি ফ্রি সাবমিট করার পরেও চেক করাটা সুযোগ করে দিচ্ছি, অন্যরা কেন বঞ্চিত হবে? ওকে, তো চলেন এখন হচ্ছে আমরা লিসনিং সেকশন 3 আজকে আমাদের। আর করাবো হচ্ছে এমসিকিউ আর হচ্ছে ডাবল চয়েস কোশ্চেন। তার মানে সেকশন 3-তে এমসিকিউ এবং ডাবল চয়েস কোশ্চেন দুইটাই থাকে। এরকম একটা প্যাসেজ ধরে আমরা করব, যাতে করে আমাদের কি হয় যে অন্যান্য প্যাসেজে যদি শুধু এমসিকিউ বা এমসিকিউ আছে আর ম্যাপ আছে, বা ডাবল চয়েস কোশ্চেন আছে আর বক্স ম্যাচিং আছে, তাহলে আমরা কিন্তু করতে পারবো। কেন? কারণ আমরা এর আগে বক্স ম্যাচিং আর ম্যাপ কিন্তু করে ফেলছি। সেই ক্লাসটা দেওয়া আছে, দেখে নিবেন। তো চলেন চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের হচ্ছে ক্যামব্রিজ 11 থেকেই নেই, কারণ ক্যামব্রিজ 11-এ একটা মনে হয় আছে বক্স কি ডাবল চয়েস কোশ্চেন প্লাস হচ্ছে এমসিকিউ, দুইটাই আছে একসাথে। কোথায় আছে? সেকশন 3-তে যান। হ্যাঁ, এখানে আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্যামব্রিজ 11। সবাই শুনেন, এটা হচ্ছে ক্যামব্রিজ 11 টেস্ট 4 সেকশন 3।
টেস্ট 4 লিসনিং সেকশন 3, ক্যামব্রিজ 11 টেস্ট 4 লিসনিং সেকশন 3। এমসিকিউ বা হচ্ছে ডাবল চয়েস কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করবো সেই জিনিসগুলো আমাদের অনেক ভালো করে জানা দরকার। তো এগুলা করার একটা নিয়ম হচ্ছে, ফার্স্ট যে নিয়মটা আমি বলবো সেটা হচ্ছে কোনটা অ্যান্সার হবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা অ্যান্সার হবে না। কোনটা অ্যান্সার হবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা অ্যান্সার হবে না। যেমন এখানে এ বি সি ডি আছে, তো এইখানে ডাবল চয়েস কোশ্চেন মানে হচ্ছে এখানে পাঁচটার মধ্যে থেকে দুইটা চয়েস করতে হবে। ভালো করে বুঝেন। ধরেন একটা প্রতিষ্ঠানের নামে পাঁচটা কমেন্ট করা হইলো, তো এখন বলা হয়েছে কোন দুইটা কমেন্ট ভালো করা হয়েছে, তো দুইটি পাঁচটার মধ্যে থেকে আপনি দুইটা ভালো কমেন্ট বের করে নিবেন। আবার বলা হইলো একটা প্রতিষ্ঠানের নামে পাঁচটা কমেন্ট করা হয়েছে, তো এই পাঁচটা কমেন্টের মধ্যে দুইটা কমেন্ট খারাপ আছে, আপনাকে বলা হইলো হুইচ টু কমেন্টস আর অপোজিট, মানে কোন কমেন্ট দুইটা বিপরীত আর কি, ভালো না বা আছে কি কন্ট্রাডিক্টেড, মানে ঝামেলাপূর্ণ আর কি, এরকম টাইপের যদি জিজ্ঞেস করা হয় তো আপনাকে দুইটা, তো এই পাঁচটা চয়েস দেওয়া থাকবে, এই পাঁচটার মধ্যে দুইটা আপনাকে চুজ করতে হবে। এমসিকিউ নিচে আছে, এমসিকিউ সম্পর্কে আপনারা সবাই অবগত, যারা আইএলটিএস কোনোদিন করে নাই তারাও এমসিকিউ সম্পর্কে অবগত। কেন? কারণ আমরা স্কুল কলেজে যখন এসএসসি ইন্টারমিডিয়েট যখন পড়াশোনা করেছি, ইংলিশে কিন্তু এমসিকিউ আসতো ফার্স্ট পার্টে কিন্তু এমসিকিউ আসতো যে তিনটার মধ্যে একটা চুজ করেন। সেম ভাবে এখানেও এমসিকিউ মানে হচ্ছে এই যে একটা কথা, একটা একটা কোশ্চেন আর তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে কোনটা আপনার অ্যান্সার সেটা আপনাকে চুজ করে নিতে হবে। এটা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। তার মানে আপনি তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে শুনে শুনে ওরা বলবে আর আমরা শুনে শুনে এটা করব। দেন হচ্ছে আর ডাবল চয়েস কোশ্চেন কি, আপনার ডাবল চয়েস কোশ্চেন হচ্ছে পাঁচটা অপশন দেওয়া আছে, ওখানে যেমন তিনটা অপশন দেওয়া ছিল আপনি একটা চুজ করবেন। আর ডাবল চয়েস কোশ্চেন মানে হচ্ছে আপনার এখানে পাঁচটা অপশন দেওয়া থাকবে, আপনাকে দুইটা চুজ করতে হবে, ওরা বলেই দিবে আপনাকে, দেখেন উইচ টু ক্যারেক্টারিস্টিক্স ওয়ার শেয়ার্ড বাই দ্য সাবজেক্ট, মানে এই কোন দুইটা ক্যারেক্টারিস্টিক শেয়ার করা হয়েছিল, তাহলে এই পাঁচটার মধ্যে থেকে দুইটা আপনাকে চুজ করতে হবে। এখন আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে আমরা মানে অ্যান্সার বের করতে পারি না, শুনে বুঝি না। তো শুনে না বোঝার যে কোশ্চেনটা, এগুলা ক্যামব্রিজ ও আমাদের ক্লাস 3 নম্বরে বলা আছে, 3 নম্বরে দেখবেন সব বিবরণ দেওয়া আছে। বাট তারপর হালকা বলতেছি, আমাদেরকে অডিও স্কিপ মাস্ট ফলো করতে হবে, অনেক বেশি বেশি অডিও স্কিপ ফলো করতে হবে। ওকে, তা এখন চলেন হচ্ছে কি, এই যে যে সেকশন 3তে সবসময় মানে প্রত্যেকবারই দেখবেন কি মোটামুটি ভাবে অলওয়েজ আপনার হয় ম্যাপ থাকে, না হয় হচ্ছে বক্স ম্যাচিং থাকে, না হয় হচ্ছে আপনার এমসিকিউ থাকে, না হয় ডাবল চয়েস কোশ্চেন প্লাস দুইটা একসাথে ডাবল থাকে, এরকম আর কি, অর্থাৎ মিক্স থাকে। তো এখন এই যে ডাবল চয়েস কোশ্চেন, এগুলাকে ভালো করে আপনার রপ্ত করতে হলে দুইটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে কোনটা অ্যান্সার সেটা থেকে কোনটা অ্যান্সার না সেদিকেও প্রচুর বেশি ফোকাস রাখতে হবে। কেন? কারণ ধরেন এই পাঁচটার মধ্যে আপনাকে বললো, সাপোজ ধরেন দে অল প্লেড স্টিয়ারিং ইনস্ট্রুমেন্ট, তার মানে সবাই তারা স্টিয়ারিং ইনস্ট্রুমেন্ট বাজায়। তো এই যে এটা বলছেন না তারা সবাই বাজায় না, তাহলে এটাকে ক্রস দিয়ে দিলে, বা আরো একটা আপনি ধরেন ক্রস দিয়ে দিলেন, যদি এরকম যদি ক্রস দিতে পারেন তখন অপশন কিন্তু কমে যায়, দেখেন আপনার হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। যদি আপনি দুইটা ক্রস দিতে পারেন, সাপোজ মনে করেন আপনি অ্যান্সার একটাও ধরতে পারেন নাই কোনটা হয়েছে, বাট আপনি দুইটা হবে না সেই দুইটা ক্রস করতে পারছেন, তাহলে আলটিমেটলি তিনটা আছে, এই তিনটার মধ্যে ডেফিনেটলি একটা তো মাস্ট হবেই। কারণ যেটাই নেন না কেন একটা কিন্তু হয়। আর যদি একটা কারেক্ট করতে পারেন তাহলে কিন্তু দুইটাই হওয়ার জন্য পসিবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ক্রস দিয়ে আমাদেরকে মার্ক করে নিতে হবে যে কোনটা হবে না। তবে এটা কিন্তু শোনার মাধ্যমে, সবই শুনে শুনেই করতে হবে, মানে শুনে শুনে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, এবং কোনটা হবে তার থেকে কোনটা হবে না সেই জিনিসটা আমাদেরকে ফোকাস রাখতে হবে। ওকে, প্রায় 300 হয়ে গেছে মানুষ, 191 প্লাস 100, বাট শেয়ার কিন্তু 61টা মাত্র। এটাকে ঠেলে 100 বানান সবাই প্লিজ।
ওকে, তারপর চলেন, গেল এটা। দ্বিতীয় নম্বর কথায় আসি। কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট অপশন থেকে। কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট অপশন থেকে। কি বললাম, কি বুঝাইলাম? কোশ্চেনটা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে পাকিস্তান কত সালে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছিল, তো আপনি কিন্তু এটা অপশন ছাড়াও যদি আপনাকে কেউ বলে যে তারা 30 সাল থেকে যুদ্ধ করা শুরু করে, তারপর হচ্ছে 40 সালের পরে তারা অনেক বেশি মুভমেন্ট করে, তারপর 1947 সালে গিয়ে তারা যুদ্ধে জয়লাভ করে। তো এই দেখেন, অপশন যদি নাও থাকে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো যদি থাকে, তো আপনি যদি কোয়েশ্চেনটা বুঝেন অ্যান্সারটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। বাট যদি কোয়েশ্চেনই না বোঝেন, আপনি অ্যান্সার কি অ্যান্সার বের করবেন বলেন? আপনাকে চাইনিজে না জিজ্ঞেস করা হইলো, চাইনিজে, চাইনিজ ভাষায় আপনাকে কিছু জিজ্ঞেস করা হইলো। এখন আপনি যদি না বুঝেন, ধরেন আপনাকে চাইনিজ ভাষায় বলা হইলো যে বাংলাদেশ কত সালে আহ কি বলে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে, এটা যদি চাইনিজ ভাষায় বলা হয়, কোরিয়ান ভাষায় জিজ্ঞেস করা হয়, আপনি কি অ্যান্সার দিতে পারবেন বলেন? আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। কেন? আপনি তো কোয়েশ্চেনই বুঝেন নাই। আপনাকে কোয়েশ্চেন 100% ফোকাস দিতে হবে। কোয়েশ্চেনে যদি 99.99% বুঝছেন, 0.01% বুঝেন নাই, আপনি অ্যান্সার করতে পারবেন না, রং অ্যান্সার চুজ করবেন। এজন্য কোয়েশ্চেনটাকে 100 বুঝতে হবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় নম্বর, এরপরেরটা চলে যাচ্ছি পরের কথা। তাহলে এখন যখন আমি কোয়েশ্চেন পড়বো, সবার আগে আমাদের যেটা করি আর কি, যেটা ভালো আর কি করা, যে কোয়েশ্চেন যদি আমি বুঝি, শুনে শুনে অ্যাটলিস্ট অ্যান্সারটা করার মতো অ্যাবিলিটি আমার হবে ইনশাল্লাহ। তো এখন এই যে যে কোশ্চেন প্রথমটা দেখেন কি বলছে, উইচ টু ক্যারেক্টারিস্টিক্স ওয়ার শেয়ার্ড, কোন দুইটা ক্যারেক্টারিস্টিক শেয়ার করা হয়েছিল? এখন আমি যেটা করি নর্মালি, আমি এগুলার ক্ষেত্রে যা করতাম, সেটা প্রথম দিকে প্র্যাকটিসের সময় এগুলা করা অনেক উপকার, বুঝছেন? কেন করা উপকার আগে আমি একটু লিখি। শেয়ার করা হয়েছিল মানে উইচ টু ক্যারেক্টারিস্টিক্স, কোন চরিত্র দুইটা শেয়ার করা হয়েছিল, তার মানে কি কোন ক্যারেক্টার, কোন ধরনের দুইটা কথা শেয়ার করা হয়েছিল, অর্থাৎ দুইটা কি শেয়ার করা হয়েছিল। তো আমি যদি এটাকে লিখি, দুইটা, ধরেন দুইটা কি শেয়ার করা হয়েছিল, তো দুইটা কি শেয়ার, মানে এটা আপনি কলম দিয়ে লিখে রাখলে কি হবে, কি লাভ আমি একটু পরে বলতেছি। শেয়ার করা হয়েছিল, কারণ হচ্ছে আমরা তো মনে করেন অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ আছি অনেকেই, তো তাদের জন্য বুঝতে অনেক প্রবলেম হয়ে যায় কি শেয়ার করা হয়েছিল। তো এই যে আমি এই কথাটা লিখে রাখলাম, কেন লিখলাম জানেন? আমি এই কোশ্চেনটা পড়ে যখন আমি এটা পড়বো তারপরে যে এগুলা পড়তে আসবো, পড়ার পরে ফিরে যখন আবার প্রথমে যাব, দেখবো যে যাই আবার পড়া লাগতেছে কেন? কারণ অলরেডি অনেকটা ভুলে গেছি নিচের থেকে আসতে আসতে, কারণ হচ্ছে প্রেশারের কারণে সবগুলা পড়ে প্রেশার নিতে নিতে এইটা দেখা যাচ্ছে অনেক সময় ভুলে যাই। বাট এখানে যখন আসি, ইংলিশ পড়ে বোঝার থেকে জাস্ট বাংলাটা যদি আমি লেখা দেখি, তাহলে আমার এটা ধরতে অনেক ইজি হয়ে যাবে। মানে আমার দুইটা শেয়ার, ও আচ্ছা কি যেন শেয়ার করছে, ঠিক আছে, আপনার কিন্তু মনে পড়ে গেছে। তো উইচ টু ক্যারেক্টারিস্টিক্স ওয়ার, এত বড় করে যদি না লিখতে চান, কি শেয়ার করা হয়েছিল, যদি আপনি ধরেন এই দুইটাকেও না নিলেন, ধরেন এটাও নিলেন না, কারণ টু তো আপনার এখানে লেখাই আছে, তো আপনি বলেন কি শেয়ার করা হয়েছিল। তো ওয়ার শেয়ার্ড, এটা প্যাসিভ সেন্স, কি শেয়ার করা হয়েছিল বাই দ্য সাবজেক্টস অফ জনাস সাইকোলজি স্টাডি, তার মানে জনাস সাইকোলজি স্টাডি দ্বারা দুইটা ক্যারেক্টারিস্টিক্স শেয়ার করা হয়েছিল, সেই দুইটা ক্যারেক্টারিস্টিক কি? তাহলে আপনি কি লিখলেন কি শেয়ার করা হয়েছিল, তো যে যে দুইটা শেয়ার করা হয়েছিল সেই দুইটা এখান থেকে আমাকে চুজ করতে হবে। এখন এটা কি আমি প্রথমে পড়বো? না, এখন এখন পড়ার দরকার নেই আপনার। আমরা সবসময় আগে কোশ্চেন পড়বো দেন অপশন। কারণ কেন, কোন কোশ্চেন পড়লে আমরা অপশনের অ্যান্সার বুঝতে পারবো, অপশন নিজেরা বের করতে পারবো। এই জন্য অলওয়েজ আগে কোশ্চেন গুলা পড়বো দেন হচ্ছে অপশনে যাব। চলেন নেক্সট, নেক্সটটা পড়বো। আবার উইচ টু পয়েন্টস ডা জনা মেক, তার মানে জনা কি দুইটা পয়েন্টের কথা বলেছিল, কি বলেছিল জনা? অ্যাবাউট হার ইউজ অফ টেলিফোন ইন্টারভিউস, মানে টেলিফোন ইন্টারভিউস নিয়ে কি বলছিল সে, টেলিফোন ইন্টারভিউস নিয়ে সে কি পয়েন্ট আউট করেছিল, কোন দুইটা পয়েন্ট সে মেক করেছিল। তার মানে কি এখানে আপনি কি লিখতে পারেন দেখেন, এখানে হচ্ছে দুইটা পয়েন্টস সে বলেছিল, টেলিফোন ইন্টারভিউস নিয়ে কি বলেছিল দেখেন। তাহলে এটার উপরে লাগবেন যে কি বলেছিল এটা নিয়ে, কি বলেছিল, টেলিফোন ইন্টারভিউ নিয়ে কি বলেছিল। দেন এখানে আমি একটু লিখে রাখলাম, টেলিফোন ইন্টারভিউস কে মার্ক করলাম,
আর উপরে টান দিয়ে লিখে দিলাম কি বলেছিল, টেলিফোন ইন্টারভিউস নিয়ে কি বলেছিল, বুঝতে পারছেন এরকম। দেন হচ্ছে চলেন লাস্ট ওয়ান, which two topics did Jonna originally intend, মানে এখানে বলছে which two topics, কোন দুইটা টপিক, কিন্তু টপিক দেখেন, জনা অরিজিনালি ইন্টেন্ড টু ইনভেস্টিগেট, আচ্ছা তার মানে কি কি ইনভেস্টিগেট করতেছিল সে, মানে এখানে আপনি টান দিয়ে লিখতে পারেন যারা দুর্বল তাদের জন্য বলছি, যারা একটু বুঝেন তাদের লেখার কোনো প্রয়োজন নেই। মানে এটা লিখে রাখলে অনেকে দেখা যাচ্ছে কি নিচের গুলা পড়ে উপর থেকে নিচে যেতে যেতে উপর আবার ভুলে যায়। তো তাদের জন্য বলছি যে এটা আপনি যদি বাংলায় হালকা একটু একটা কোটেশন দিয়ে রাখেন, তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য ধরতে যায় আবার ফিরে যায় আপনার এমনি বুঝে যাবেন আর কি। তো which two topics did Jonna originally intend to investigate, তার মানে কি ছিল, তার কি অনুসন্ধান করতেছিল সে, কি অনুসন্ধান করতেছিল, মূলত সে কি অনুসন্ধান করেছিল। তো এই যে যে আমি মার্ক করলাম, কি লেখছি জানি না, অনুসন্ধান যা হইছে হইছে, অনুসন্ধান, আচ্ছা। তো মাউস দিয়ে লিখতে বেশি কমফোর্ট ফিল মনে হচ্ছে না, কি অনুসন্ধান করেছিল তারা, ইনভেস্টিগেট করেছিল। তো এখন হচ্ছে, আমি তিনটা কোশ্চেন বুঝে গেলাম, এরপরে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, তো এখানে আপনাকে সময় দিবে ওরা। তো আমরা এই তিনটা আগে দেখি যে তিনটা প্রত্যেকটারই দুইটা করে অ্যান্সার চুজ করতে হবে। তাহলে এখন দেখেন আমি নিচে থেকে যখন আবার চলে আসছি, এখন দেখছি ওই যে কি শেয়ার করেছিল, আচ্ছা শেয়ারটা করছিল কি, কোন চরিত্র দুটো শেয়ার করেছিল। এখন আপনার হাতে আরো কিছু সময় আছে, এই সময়ের মধ্যে আপনি কি করবেন জানেন, এই যে অপশন গুলো আছে প্রত্যেকটা অপশন থেকে একটা করে আপনি ওয়ার্ড চুজ করবেন, একটা কি দুইটা করে ওয়ার্ড চুজ করবেন, যেটা আপনাকে শোনার পরে যখন শুনবেন তখন আপনাকে হেল্প করবে যে এই ধরনের কথা বলছে কিনা ওরা। দেখেন প্রথমটা, দে হ্যাড অল ওন প্রাইজেস ফর দেয়ার মিউজিক, তার মানে তারা অল, দেখেন অল প্রাইজেস, তারা কি দে অল ওন প্রাইজেস মানে কি, তারা সব প্রাইজেস উইন করে কিসের জন্য, মিউজিকের জন্য। তার মানে তারা এটা আপনি যে শুধু মার্ক করে রাখলেন অল ওন প্রাইজেস, দে হ্যাড অল ওন প্রাইজেস ফর দেয়ার মিউজিক, তার মানে তাদের সব যেটা পুরস্কার গুলো আছে মিউজিকের জন্য। দে হ্যাড অল মেড মিউজিক রেকর্ডিংস, আছে তাদের রেকর্ডিংস আছে, মিউজিক রেকর্ডিংস আছে। তারপর দে ওয়ার অল আন্ডার 27, তারা সবাই আন্ডার 27। তারপর দে হ্যাড অল ট্যুরড ইন্টারন্যাশনালি, ওকে ইন্টারন্যাশনাল ট্যুর দিছে এরা, এতটুকু শুধু। দে হ্যাড অল ট্যুরড ইন্টারন্যাশনালি, তাদের সব ট্যুর গুলা ইন্টারন্যাশনালি হয়েছিল। দে অল প্লেড আ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তার মানে স্ট্রিং, স্ট্রিং মানে কি ওই যে আপনার ফিতাওয়ালা বা রশিওয়ালা যে রোপ দড়ি এই টাইপের যে আপনার ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র সেগুলো তারা বাজাতো। তো এই যে আমি প্রত্যেকটা থেকে একটা একটা জাস্ট করে নিয়ে নিলাম। দেন হচ্ছে এটার ক্ষেত্রে আসেন, ইট মিন্ট রিচ ডাটা কুড বি কালেক্টেড, এই যে রিচ ডাটা তার মানে অনেক ডাটা থাকবে ওইখানে। তারপরে কি বলছে, তাহলে টেলিফোন ইন্টারভিউ সম্পর্কে কি বলছে, টেলিফোন ইন্টারভিউসারকে সে বলছে যে ইট মিন রিচ ডাটা কুড বি কালেক্টেড, মানে ওইখানে অনেক ডাটা থাকবে, তথ্য থাকবে। ইট অ্যালাউড দ্য ইনভলভমেন্ট অফ টপ পারফরমেন্স, আচ্ছা এখানে যে টপ পারফরমেন্স মানে অনেক বড় বড় শিল্পীরা থাকবে এরকম টাইপের কথাবার্তা। আচ্ছা তারপরে কি বলছে, ইট লেড টু আই স্ট্রেসফুল অ্যাটমসফিয়ার, ওকে স্ট্রেসফুল মানে অনেক প্রেসারের একটা চাপ থাকবে আপনার উপরে, টেলিফোন ইন্টারভিউতে কি অনেক চাপ থাকতে পারে, এরকম কিছু থাকবে কিনা। ইট মিন ইন্টারভিউ টাইমস হ্যাড টু বি লিমিটেড, আচ্ছা এই যে টু বি লিমিটেড আর লাগবে না দেখেন, তার মানে ইন্টারভিউ টাইমটা অনেক লিমিটেড থাকবে। এবারে ইট কজড সাম টেকনিক্যাল প্রবলেমস, আচ্ছা টেকনিক্যাল প্রবলেমসটাকে শুধু মার্ক করলাম। তো এই দেখেন একটা একটা করে ওয়ার্ডকে মার্ক করে রাখলাম, সুবিধা হবে ধরতে। এন্ড লাস্ট ওয়ান কি বলছে, রেগুলেশনস কনসার্নিং কনসার্ট ড্রেস, আচ্ছা তাদের প্রবলেম হচ্ছে কি কনসার্নিং কনসার্ট ড্রেস নিয়ে, যে কনসার্নিং কনসার্ট ড্রেস নিয়ে তাদের কনসার্নিং। অডিয়েন্স রিয়াকশনস টু দ্য ড্রেস অফ পারফরমার্স, আচ্ছা অডিয়েন্স রিয়াকশন, আচ্ছা অডিয়েন্সের রিয়াকশন নিয়ে কথা বলে কিনা দেখবো এখানে। কি বলে, টু দ্য ড্রেস অফ পারফরমার্স, মানে যারা পারফর্ম করে তাদের ড্রেস নিয়ে অডিয়েন্সের রিয়াকশন নিয়ে কোনো কথা বলে কিনা, যে অরিজিনালি ইন্টেড, আচ্ছা তারা তো ইনভেস্টিগেট করতেছে তাই না। তাহলে এই যে জনা, জনা কিসের ইনভেস্টিগেট করতে গিয়েছিল, তার মানে তাদের ড্রেসের, তারা ড্রেস নিয়ে কি রেগুলেশন টেগুলেশন আছে কিনা এইসব নিয়ে উদ্বিগ্ন কিনা এইটা, নাকি তারা ইনভেস্টিগেশন অডিয়েন্সের রিয়াকশন কেমন সেটার জন্য, নাকি তারা বলেছিল চেঞ্জেস
চেঞ্জেস ইন পারফর্মার অ্যাটিটিউডস টু কনসার্ট ড্রেস, মানে কি তারা কি পারফর্মারদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছিল কিনা সেই সব ব্যাপারে ইনফর্ম করতে গেছে কিনা। দেখেন পারফর্মার অ্যাটিটিউডস মানে পারফর্মারদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় কিনা সেটা কি ইনভেস্টিগেট করতে গেছিল কিনা। হাউ চয়েস অফ ড্রেস রিলেটস টু পারফর্মার রোলস, আচ্ছা তাহলে পারফরমার্সের রোলস এর জন্য ড্রেস চুজ করে কেমনে, দেখেন পারফর্মার রোলস, এই পারফর্মার রোলস এর জন্য কি করবে, ড্রেস চুজ করবে কিভাবে, চয়েস অফ ড্রেস। আগে তারপরে কি বলছে, লিঙ্কস বিটুইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড ড্রেস চয়েস, আচ্ছা মিউজিকের সাথে, এই যে মিউজিকের সাথে ড্রেসের চয়েসটা কেমনে হবে, মিউজিকের সাথে মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট তাহলে কি ড্রেসের চয়েসটা কেমনে হবে এটা। তো তারা কি ইনভেস্টিগেট করতে গেছিল কনসার্টে, তারা কি কনসার্টের ড্রেস নিয়ে যে চিন্তা ভাবনা উদ্বিগ্নতা সেগুলা নিয়ে ইনভেস্টিগেট করতে গেছে, নাকি অডিয়েন্সের রিয়াকশন কেমন তা ইনভেস্টিগেট করতে গেছে, নাকি পারফর্মারদের অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে কিনা সেটা ইনভেস্টিগেট করতে গেছে, নাকি ড্রেস রিলেটেড টু, আচ্ছা মানে এই যে কিভাবে তারা পারফরমেন্সের রোল গুলা, পারফরমেন্স রোল যে করে তাদের ড্রেস চয়েস করতে কিভাবে সেগুলো ইনভেস্টিগেট করতে গেছে, নাকি মিউজিক আর ড্রেসের মধ্যে যে লিঙ্ক বিটুইন তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা চয়েস করতে গেছে। এইভাবে যদি আপনি এখন বলতে পারেন ভাইয়া এত সময় কোথায় পাবো, সমস্যা নাই, আপনি তো এখন বিগিনার লেভেলে, আপনি এখন এভাবে করেন, করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন সব ঠিক হয়ে যাবে। কেন, আমরা অভ্যাসের দাস, আমরা যেটা অভ্যাস বানাবো সেটাই আমাদের অভ্যাস হয়ে যায়। তো আপনি এভাবে প্র্যাকটিস করতে করতে আপনারও একটা সময় অভ্যাস হয়ে যাবে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো এখন আমরা প্রথম লাইনে কি পড়েছিলাম, যে জন এই যে কি কি শেয়ার করেছিল, তার মানে কোন দুইটা ক্যারেক্টার চরিত্র এখান থেকে শেয়ার করা হয়েছিল। তো এখন যদি আমরা শুনি, চলেন আমরা একটু শুনে দেখি যে কি বলে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে সবাই খাতায় লিখে রাখেন, সময় দেওয়া হবে শেষে, তখন আপনারা আস্ক করতে পারবেন, নো প্রবলেম। Time to look at questions 21 to 26. তো এখন চলেন দেখি জনাস সাইকোলজি স্টাডি নিয়ে ওরা কি কি বলে আর কোনটা কোনটা আমরা, মনে রাখবেন ক্রস সেকশনও থাকবে, ক্রসও করব রাইটও করব, দুটো একসাথে চলবে। ক্রস দিয়ে যদি আমরা কমাইতে পারি তাহলে আমাদের অ্যান্সার হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। ওকে, রেডি? Listen carefully and answer questions 21 to 26. Hi, Joanna. Good to meet you. Now, before we discuss your new research project, I'd like to hear something about the psychology study you did last year for your master's degree. So, how did you choose your subjects for that? Well, I had 6 subjects, all professional musicians and all female. 3 were violinists, and there was also a cello player and a pianist and a flute player. ওকে, তাহলে এখন দেখেন এইখান থেকে একটা জিনিস ক্রস হয়ে গেল, এই যে এটা ক্রস হয়ে গেল। তারা দে অল প্লেড স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তারা সবাই কিন্তু স্ট্রিং ইনস্ট্রুমেন্ট করে নাই, তাদের কিন্তু ভাগ করে দিছে। কেউ ফ্লুইড প্লেয়ার চালাইছে, কেউ পিয়ানো চালাইছে, কেউ হচ্ছে সেলিও চালাইছে, এরকম 3 ধরনের কথা বললো। তাহলে সবাই কি তারা কি এক বলছিল? তাহলে এই যে একটা ক্রস হয়ে গেল, দেখছেন? আমি জানি না আপনারা এটা ধরতে পারছেন কিনা, তারপর আমি They were all very highly regarded in the and appeared 3 subjects. How did you choose your subjects for that? Well, I had 6 subjects, all professional musicians and all female. 3 were violinists, and there was also a cello player and a pianist and a flute player. ওকে ডান, তাহলে বুঝতে পারছেন? তাহলে ওদের যে সাবজেক্ট ওদের যে ছিল, যারা যারা ছিল ওরা ওরা প্রত্যেকেই কিন্তু ওরা প্রত্যেকেই কিন্তু একটা জিনিস প্লে করে নাই, ওরা ভিন্ন ভিন্ন প্লে করছে আর কি। তাহলে ই নম্বর ক্রস। এবার দেখেন, এবার 4টা হয়ে গেছে অপশন। তো চলেন নেক্সট যাই। They were all very highly regarded in the music world, and they'd done quite extensive tours in different continents. ওকে দেখেন, তারা বলছে যে they had done quite expensive tours in different continents. The different continents মানে কি, কন্টিনেন্ট মানে মহাদেশ। তো ডিফারেন্ট কন্টিনেন্টে যদি এটা ট্যুর দিয়ে থাকে তাহলে ডিফারেন্ট কন্টিনেন্টস মানে কি ইন্টারন্যাশনাল না? তাহলে এই যে একটা অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। তার মানে তাদের যে দুইটা যে শেয়ার করলো তারা, জনাস সাইকোলজিক্যাল স্টাডিজ শেয়ার করতেছে, তারা বলছে কি দে ওয়্যার শেয়ার্ড, সেখানে
টু ক্যারেক্টারিস্টিক্স ওয়ার শেয়ার্ড, তার মধ্যে একটা হচ্ছে দে হ্যাড ওল্ড ট্যুরড ইন্টারন্যাশনালি, তার মানে তাদের গ্রুপে যারা যারা ছিল সবাই কিনা ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছে। তো এই কথাটাকে কিন্তু এখানে বলছে, And quite a আপনি few যদি had একটু won শুনেন proud আবার। and a flute player. They were all very highly regarded in the music world and they'd done quite extensive tours in different continents. দেখছেন, ডিফারেন্ট কন্টিনেন্টস, তার মানে তারা বিভিন্ন দেশে ট্যুর দিয়েছে। তাহলে এই যে একটা ডি নম্বর অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরে চলেন নেক্সট আর দেখি কি বলে। And quite a few had won prizes and competitions as well. And they were quite young, weren't they? Yes, between 25 and 29. ওকে, তাহলে বলছে বিটুইন 25 and 29। দেখেন এখানে বলছে দে ওয়ার ওল আন্ডার 27, কিন্তু ও বলছে কি তাদের ভিতরে তাদের ওদের মাঝে যারা ছিল তারা 25 থেকে 29 এর মাঝখানে ছিল, কিন্তু দেখছেন তারা 25 থেকে 29 এর মাঝখানে, তার মানে সি নম্বর ক্রস। দেখেন তার মানে এখন এই যে দুইটা যদি আপনি ধরতেও না পারেন, মানে কিন্তু 50-50 চান্স। এখন দেখেন এখন কিন্তু 50-50 চান্স, বাট এই সি নম্বরটা যদি আপনি না কাটতেন তখন কিন্তু তিনটার মধ্যে 33% চান্স ছিল, বাট এখন কিন্তু 50% চান্স হয়ে গেছে। তো এইভাবে আর কি আপনাকে ক্রস দিয়ে দিয়ে শিখতে হবে, তাহলে অনেক দ্রুত আপনি ভালো মার্ক পেতে পারবেন ইনশাআল্লাহ। ওকে চলেন নেক্সট। The mean was 27.8. I wasn't specifically looking for artists who'd produced recordings, but this is something that's just taken for granted these days, and they all had. Right. ওকে, দেখেন রেকর্ডিংস নিয়ে কথা বলছে ওরা, দে হ্যাড অল মেড মিউজিক রেকর্ডিংস। আপনি আরেকবার একটু শুনেন, রেকর্ডিংস কথাটা কিন্তু বলছে Done quite extensive tours in different continents. Weren't they? Yes, between 25 and 29. The mean was 27.8. I wasn't specifically looking for artists who'd produced recordings, but দেখছেন রেকর্ডিংস, তারা বলছে রেকর্ডিংস কথা নিয়ে, আর তাদের যে সবার ছিল দে হ্যাড অল, এই কথাটা বলবে লাস্টে গিয়ে, ওই যে তখন বললো দেখেন আবার, this is something that's just taken for granted these days, and they all had. Right. দে অল হ্যাড। দেখছেন এখানে বলছে দে হ্যাড অল, আর বলছে দে অল হ্যাড, আর রেকর্ডিংস কথাটা আগে বলে ফেলছে, অর্থাৎ রেকর্ডিংস কথাটা আগে বলছে আর দে অল হ্যাড কথাটা পরে বলছে, সুতরাং এটা বি অ্যান্সার। তাহলে এই যে বি আর ডি অ্যান্সার হয়ে গেল। তো আমি দুইটা অ্যান্সার করছি আর দুইটা ক্রস করতে পারছি। এভাবে যদি আমার দেখেন, এবার দেখেন আমার একটা ক্রস বলছে পরে আবার একটা সত্য বলছে, আবার একটা ক্রস বলছে আবার একটা সত্য বলছে, তাহলে দেখেন এভাবে কখনো কখনো দেখবেন পরপর দুইটা ক্রস বলছে তারপরে একটা সঠিক বলতেছে। এই জন্য ক্রস যখন পাবেন ক্রসটাও কেটে দিবেন। এখন বলতে পারেন ভাইয়া বুঝিই তো না, অনেক সময় তো যেটা যেটা সত্য হবে এটাও কেটে দেই, আমি জানি এটা আপনি বলবেন, মানে যেটা সত্য ধরেন হবে, এই যে ডি নম্বর ধরেন, ডি নম্বর ওরা বলছে ডি নম্বর হবে, কিন্তু আমি ডি নম্বরও কেটে দেই। এটার কারণ হচ্ছে আপনি ভয়েস বুঝেন না, ওদের ভয়েস, ওদের ইন্টোনেশন, ওদের যে আপস এন্ড ডাউনস অফ দেয়ার ভয়েস আপনি এটা বুঝেন না। So what you have to do, just read loudly the audio scripts and listen again and again as much as you can, because it's the only basement you actually will be perfected. এই একটা জিনিসের মাধ্যমে আপনি কি হবেন, অনেক পারফেক্টেড হতে পারবেন, you will be, otherwise it won't be work, এখানে কোনো কাজ করবে না, it won't be function, এটা কাজ করবে না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অডিও স্ক্রিপ্ট বেশি বেশি পড়তে হবে। সো বি কেয়ারফুল, অডিও স্ক্রিপ্ট ছাড়া আপনি এখানে ইমপ্রুভমেন্ট আসবে না ভাই, অডিও স্ক্রিপ্ট অনেক বারবার পড়তে হবে, বারবার। আর হ্যাঁ, অডিও স্ক্রিপ্ট জোরে জোরে পড়বেন, এতে কি হবে আপনার ইনারশা দূর হবে, ইনারশা, আপনার যে ইনারশা গুলো আছে, যে জড়তা গুলো আছে, রিডিং জোরে জোরে পড়লে জড়তা দূর হয়, বিলিভ মি। আপনার যাদের এই যে জড়তা আছে, যাদের জড়তা, তারা অনেক জোরে জোরে রিডিং পড়বেন, দেখবেন আপনাদের জড়তা দূর হয়ে যাবে, এটা ছাড়া জড়তা দূর হয় না। ওকে তাহলে ডান, এবার নেক্সটে চলে যাচ্ছি। which 2 points does Jonna make about her use of telephone interviews? তাহলে টেলিফোন ইন্টারভিউস নিয়ে কি বলছে আমরা একটু দেখে আসি, দেখি কি বলে এবার। Right. Now, you collected your data through telephone interviews, didn't you? ওকে দেখছেন, এই যে টেলিফোন ইন্টারভিউস বলছে, এখন আবার টেলিফোন ইন্টারভিউস নিয়ে শুরু হবে। তো চলেন আমরা আবার ক্রস দেওয়ার জন্য রেডি হই, কোনটা কোনটা হবে দেখি। Yes. I realised if I was going to interview leading musicians, it'd only be possible over the phone because they're so busy.
দে আর সো বিজি, বলেন তো কারা বিজি থাকে? দে আর সো বিজি, তারা অনেক ওহো, আগেরটাই তো প্যারাফ্রেজ দেখাইনি আপনাদের আমি। আগেরটাই প্যারাফ্রেজ আছে, তো প্যারাফ্রেজ গুলো দেখাইতে ভুলে গেছি। আচ্ছা, এইটার প্যারাফ্রেজ দেখাই দিব, সমস্যা নেই। বলছে দেখেন, ও বলছে যে মানে অনেক ব্যস্ত থাকে তারা, এবং ইট উড অনলি বি পসিবল, এরকম একটা কথা বলেছিল। একটু আরেকবার শুনে আসি, ভুলে গেলাম। Was 27 points, but Right. yes. I realised if I was going to interview leading musicians, it লিডিং মিউজিশিয়ানস, লিডিং মিউজিশিয়ানস মানে কি? টপ পারফর্মার। ভালো করে বুঝেন, লিডিং মিউজিশিয়ানস মানে কি? লিডিং মিউজিশিয়ানস কাদেরকে বলা হয়? যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছে, কি বলে এটাকে, মিউজিকটাকে যারা নেতৃত্ব দিচ্ছে এখন, তাদেরকে বলা হয় টপ পারফর্মার, বা তারা হচ্ছে টপ মিউজিশিয়ান। তো এখন বলতিছে যে এই যে এখানে বলছে যে টপ পারফর্মার যারা আছে তাদের সাথে যদি ইন্টারভিউ করতে হয়, তাহলে কি মানে ইট উড বি, কি বললো, সরি, it'd only be possible over the phone because ইট উড অনলি বি পসিবল ওভার দ্য ফোন, এটা শুধু ফোনেই সম্ভব। they're so busy. বিকজ দে আর সো বিজি, তার মানে বড় বড় যে মিউজিশিয়ান আছে তাদের শুধু ফোনে ইন্টারভিউ নেওয়া সম্ভব, কারণ দেখা করা সম্ভব না। কেন? কারণ দে আর সো বিজি, তারা অনেক ব্যস্ত থাকে। তো টপ পারফর্মার মানে হচ্ছে লিডিং মিউজিশিয়ানস। আর ইট অ্যালাউড, দেখেন এই যে এখানে বলছে ইট অ্যালাউড দ্য ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট মানে কি? কথা বলার একটা কথা বলার একটা উপায় বের করে দেওয়া। আর এখানে বলছে আপনাকে যে যদি ইন্টারভিউ করতে চান এই লিডিং মিউজিশিয়ান, ইট উড বি পসিবল ওভার ফোন, মানে আপনি ফোনে এটার সাথে ইনভলভমেন্ট হতে পারবেন। তাহলে ইট উড বি পসিবল আর ইট অ্যালাউড সেম জিনিস, এখানে যে প্যারাফ্রেজ করছে। তাহলে ইট অ্যালাউড মানে হচ্ছে আপনাকে অনুমতি দিবে, আর ইট উড বি পসিবল মানে আপনার পক্ষে সম্ভব হবে, সেম জিনিস। তাহলে এটার জন্য প্যারাফ্রেজ আর এটার জন্য প্যারাফ্রেজ আমরা বুঝতে পারলাম, এবং এটা আমাদের একটা অ্যান্সার। কারণ টপ পারফর্মারদের সাথে আপনার টেলিফোন ইন্টারভিউ এর সম্পর্ক বলছে, যেটা আপনার টপ পারফর্মারদের কথা বলতে হলে আপনাকে কি করতে হবে? টেলিফোনের কনভারসেশন করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। অনেকে এখনো বুঝেন নাই যে টেলিফোন ইন্টারভিউ এর সাথে বি নাম্বার কেমনে আনসার হয়। এই যে আমি বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। এখন হচ্ছে এইখানে মানে জনা দুইটা পয়েন্ট আউট করছে, যে এখানে বলছে which two points does Jonna make about her use of telephone interviews, মানে হচ্ছে সে টেলিফোন ইন্টারভিউস নিছে। ধরেন আপনি আর যে জোকার, এখন আপনি ইন্টারভিউ নিবেন কার? বড় বড় মিউজিশিয়ান যারা, তাদের। এখন তাদের সাথে আপনি দেখা করতে তো পারবেন না, কারণ তারা তো অনেক ব্যস্ত, এই জন্য আপনাকে টেলিফোন ইন্টারভিউস নিতে হবে। তো এখানে সে বলছে যে টপ পারফর্মার যারা আছে তাদের সাথে দেখা করতে হলে, তাদের সাথে কথা বলতে হলে অনলি টেলিফোনের মাধ্যমে সম্ভব। দে আর সো বিজি, তারা অনেক ব্যস্ত, আপনি অন্যভাবে করতে পারবেন না। এই কথাটা সে বলছে, এখানে কমেন্ট করছে। আচ্ছা, তারপর চলেন এরপর নেক্সট আরটা দেখি। এই I recorded them using a telephone recording adapter. I'd been worried about the quality, but it worked out all right. মানে এই যে রেকর্ডিং সম্পর্কে আবার বলছে, দেখেন আবার রেকর্ডিং সম্পর্কে বলছে, মানে তাদের সাথে যখন করছে তখন ওই রেকর্ডিংটাকে আর কি নিয়ে নিচ্ছে। I managed at least a 30-minute interview with each subject. 30 মিনিট করে ইন্টারভিউ নিছে প্রতিটা সাবজেক্টের জন্য, কিন্তু এগুলো আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে কি, এখন এই যে রিচ ডাটা, স্ট্রেসফুল অ্যাটমসফিয়ার টু বি লিমিটেড কিনা। ইট মিন্ট ইন্টারভিউ টাইমস হ্যাড টু বি লিমিটেড। এই যে দেখেন এখানে কি বলছে, ইট মিন্ট ইন্টারভিউ টাইমস হ্যাড টু বি লিমিটেড, মানে হওয়া উচিত, কিন্তু এখানে বলছে আই ম্যানেজ অ্যাটলিস্ট 30 মিনিট ইন্টারভিউ উইথ ইচ সাবজেক্ট। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি 30 মিনিট ব্যবহার করে, তাহলে এখানে লিমিটেড টাইম কিন্তু বলে না, যে হ্যাড টু বি লিমিটেড, মানে সে ম্যানেজ করছে এটা। এটা ইট ওয়ার্ক আউট অল রাইট, মানে সবকিছু ঠিকঠাক ছিল, এরকম একটা কথা বলেছিল। এর আগের কথাটা এরকম বললো, তাই না? দেখেন তো, I managed at least a third about the quality, but it worked out all right. এই যে ইট ওয়ার্ক আউট অল রাইট, মানে এটা সব ঠিকঠাক ছিল, এরপরে সে ম্যানেজ করছে। I managed at least a 30-minute interview with 30 মিনিট ইন্টারভিউ, অ্যাটলিস্ট সে কমসে কম হলেও অ্যাটলিস্ট 30 মিনিট ইন্টারভিউ সে বের করছে। each subject, sometimes longer. সামটাইমস লঙ্গার, দেখেন সামটাইমস এর থেকে বেশি হয়েছে, সামটাইমস লঙ্গার। তাহলে ডি নম্বর ক্রস কেন?
কারণ এটা লিমিটেড ছিল না, সে 30 মিনিটও নিতে পারছে, আবার এর থেকে মানে লঙ্গারও হয়েছে। তাহলে ডি নম্বর ক্রস। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ধর নেক্সটে চলি। উফ, Did doing it on the phone make it more stressful? I thought it might. It was all quite informal though, and in fact they seemed very keen to talk. দেখেন স্ট্রেসফুল এর কথা জিজ্ঞেস করছে ছেলেটা যে ডু ইউ থিঙ্ক ইটস কি বলে ইট মেক মোর স্ট্রেসফুল না কি যেন বললো আর কি, যাই হোক। তো আরেকবার And দেখি। quite Stressful. sometimes longer. Did doing it on the phone make it more stressful? ওকে, মেক ইট মোর স্ট্রেসফুল, এটা যদি ফোনের মাধ্যমে করা হয় তাহলে কি স্ট্রেসফুল হয়? মেয়েটা কি বলছে? I thought it might. মানে ও বলছে আউট থট, মানে কি আমি চিন্তা করতাম বা এই যে আমি চিন্তা করতাম। দেখেন আই হ্যাড, আই উড কে বলছে, আই হ্যাড কে বলছে আর্ট, আউট থট ইট মাইট, মানে ও চিন্তা করতো যে এটা মনে হয় হতে পারে। মাইট মানে কি 10% সম্ভাবনা, মে মানে 50%, মাইট মানে অনলি 10 থেকে 15% সম্ভাবনা, মানে হবেই না। তার মানে এটা স্ট্রেসফুল ছিল না। মাইট যেহেতু বলছে তাহলে স্ট্রেসফুল না। যদি মেয়ে বলতো তাহলে স্ট্রেসফুল হইতো, হতেও পারে। বাট এখানে বলছে মাইট, তার মানে 10% চান্স মাত্র। বলছে আউট থট ইট মাইট, মানে ও চিন্তা করতো এটা হতে পারে। বাট তারপরে যে মাইট যেহেতু বলছে, পরে আবার বলছে ইট ওয়াজ অল কোয়াইট। দেখেন কি বলে, ইট ওয়াজ অল কোয়াইট কি বললো? It was all quite informal though, and ইট ওয়াজ অল কোয়াইট ইনফর্মাল দো। তো ইনফর্মাল হইলে সেখানে তো স্ট্রেসফুল এর কিছু করার, স্ট্রেসফুল হওয়ার নাই। ফর্মাল হইলে আমরা যেমন আইএলটিএস এ আমরা এক্সাম দিতে যাব, তো ইন্টারভিউতে যে আমাদের স্পিকিং সেশনে আমরা অনেকে হয়তো বা নার্ভাস হয়ে যাব, সেখানে কিন্তু আমাদের কাছে আমাদের মনে হবে যে মানে এটা স্ট্রেসফুল। বাট ইনফর্মাল হইলে কিন্তু আপনি এমনি নর্মালি কথাবার্তা বলে কিন্তু স্ট্রেসফুল হবে না। তাহলে সিডি দেখছেন ডাবল, দুইটা কিন্তু পরপর ক্রস গেল। এরপরে চলেন দেখি আর কি বলে। in fact they seemed very keen to talk. And I don't think using the phone meant I got less rich data. লেস রিচ ডেটা বলছে, তার মানে কি বলছে? আই ডোন্ট থিঙ্ক, এখানে কিন্তু পজিটিভ বলছে। দেখেন এখানে বলছে ইট মিন্ট রিচ ডেটা কুড বি কালেক্টেড, মানে টেলিফোন ইন্টারভিউজ এর মাধ্যমে অনেক ডেটাও কি করা যায়, অনেক ডেটা এখান থেকে নেওয়া যায়, নিতে পারবে। রিচ ডেটা মানে অনেক সমৃদ্ধ, অনেক বেশি পরিমাণ ডাটা নেওয়া যাবে। এইখানে বলছে এই যে এই এ নম্বরে বলছে। আর ও কি বলতেছে? ও বললো যে আই ডোন্ট থিঙ্ক সো, কি যেন বললো? And I don't think using the phone meant I got less rich data. ও বলছে আই ডোন্ট থিঙ্ক দ্যাট টেলিফোন ইন্টারভিউস মিন্ট লেস গট ডেটা, মানে হচ্ছে লেস রিচ ডেটা, এরকম কিছু বললো। লেস গট রিচ ডেটা, মানে ও মনে করে না যে টেলিফোন ইন্টারভিউ হইলে এখানে ডাটা কম পাওয়া যাবে, সরাসরি করলে বেশি পাওয়া যাবে আর টেলিফোনে করলে কম পাওয়া যাবে, এরকম না ব্যাপারটা ওর কাছে। কি বললো আরেকবার শুনেন তো। It was all quite informal though, and in fact they seemed very keen to talk. And I don't think using the phone meant I got less rich data. ওকে, বলছে আই ডোন্ট থিঙ্ক ইউজিং দ্য ফোন মিন্ট আই গট লেস রিচ ডেটা, তার মানে ও এটা মনে করে না, তার মানে কি রিচ ডেটা কালেক্ট করা যাবে। রাদার দেখি কি বলছে, Rather the opposite, in fact. রাদার দি অপোজিট ইনফ্যাক্ট, তার মানে রিচ ডেটা পাওয়া যাবে। প্রথমে বলছে ও বিশ্বাস করে না যে টেলিফোন কনভারসেশন হইলে ডাটা কম পাওয়া যাবে, বরং বরং দা অপোজিট ইনফ্যাক্ট, মানে মূলত অপোজিট হবে, তার মানে কি রিচ ডেটা কালেক্টেড করা যাবে। তার মানে হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি হইলো এখানে? এ বি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপরে আবার এটা আমার করাই দেওয়ার পরে নিজেরা নিজেরা অনেকটা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আরো সুন্দর হয়ে পারবেন ইনশাল্লাহ। এবার দেখেন ইনভেস্ট কি অনুসন্ধান করতেছিল সে, কোন দুইটার জিনিস সে অনুসন্ধান করতেছিল মূলত, কি সম্পর্কে? এই যে জনা অরিজিনালি ইন্টেন্ডেড টু ইনভেস্টিগেট ইন হার রিসার্চ, কি ইনভেস্টিগেট করেছিল, কোন দুইটা টপিকস? তো দেখেন এবার আমরা এখানে যাই। Interesting. And you were looking at how performers dress for concert performances. এই যে ড্রেস ফর কনসার্ট পারফরমেন্স, এই যে ড্রেস দেখেন, এই যে ড্রেস কনসার্ট পারফরমেন্স, তাই ড্রেসের কনসার্ট পারফরমেন্স নিয়ে ও লুকিং, মানে কি ও খুঁজতেছিল। তাহলে এটা হচ্ছে ইনভেস্টিগেট। এখন আমাদের কাজ হচ্ছে কি, চলুন দেখি কোন দুইটা কথা ও বলে, সেই জিনিসটা দেখি আমরা একটু। That's right. দ্যাটস রাইট। My research investigated the way এই যে ইনভেস্টিগেটেড কথাটা বলছে,
My research investigated. Players see their role as a musician and how this is linked to the type of clothing they decide to wear. এখানে কিন্তু একটা কথা বলছে যে লিঙ্ক লিঙ্ক নিয়ে একটা কথা বললো, কিন্তু কি বললো? লিঙ্ক নিয়ে বলছে যে হাউ, মানে কিভাবে ওই টাইপ অফ ক্লোথিং এর সাথে কি এক টাইপের ক্লোথিং এর সাথে কিভাবে লিঙ্ক আছে সেই কথা কিন্তু ও বলছে। আরেকবার একটু দেখেন তো কি বলে। My research investigated the way players see their role as a musician and how this is linked to the type of clothing they decide to wear. তারা যা পড়বে সেটার সাথে কিভাবে ওইটা লিঙ্ক থাকবে, অর্থাৎ মিউজিকের সাথে বা ওই মিউজিশিয়ানদের সাথে কিভাবে তাদের লিঙ্ক থাকবে, ড্রেসের সাথে ড্রেস কোডটা কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে বলছে। তো লিঙ্কস বিটুইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড ড্রেস চয়েস, এটা ধরেন এটা এরকম ধরনের কথা বলছে। তা এই ধরনের কথা বলছে, আচ্ছা নাম্বার দিয়ে রাখলাম। এ ধরনের কথা বলছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ও এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছে। আচ্ছা ওকে, এটা দিয়ে রাখলাম, দেখি তারপর কি হয়, আবারও বলবে। But that focus didn't emerge immediately. When I started, I was more interested in trying to investigate the impact of what was worn on those listening. ওকে, না করে দিছি, আবার দেখেন। প্রথমে কিন্তু বলছে লিঙ্কস বিটুইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ড্রেস চয়েসেস, পরে আবার কিন্তু এটাকে বলছে দ্যাট ডাজন্ট ইমার্জ ইমিডিয়েটলি, মানে ও বলছিল যেটা প্রকাশিত হয় নাই প্রথম দিকে। তারপরে কি বলছে, তারপরে ও রিসার্চ কথা কি যেন স্টার্টেড দিয়ে বললো, দেখেন। And how this is linked to the type of clothing they decide to wear. But that focus didn't emerge immediately. When I started, I was এই যে দেখেন, আই স্টার্টেড কি বলছে ও, more interested in trying to investigate the impact of what was worn on those listening. ইম্প্যাক্ট, কোনো কিছুর একটা প্রভাব, কোনো কিছুর একটা প্রভাব, ইম্প্যাক্ট জিনিসটা ওরা নিয়ে আলোচনা করতেছিল। তো ইম্প্যাক্ট এখানে কোনটা আছে দেখেন, এখানে ইম্প্যাক্ট নিয়ে আলোচনা কোথায় বলছে যে কি ধরনের ইম্প্যাক্ট, হোয়াট ওয়াজ ওর্ন অন দিস লিসনিং, কি ড্রেস পরবে, এইসব নিয়ে তাদের একটা কি ছিল, প্রভাব ছিল। তো এখন এখানে দেখেন কোনটা হয়, হাউ চয়েস অফ ড্রেস রিলেটস টু পারফর্মার রোলস, এখানে কি এটা কি বলছে পারফর্মার অ্যাটিটিউডস নিয়ে বলছে, বলে নাই। অডিয়েন্স রিয়াকশন টু দ্য ড্রেস অফ পারফর্মার্স, কি বলছে এটা বলেন। এ রেগুলেশনস কনসার্নিং কনসার্ন ড্রেস, এখানে তো ইম্প্যাক্ট বলছে, ইম্প্যাক্ট প্রভাব পড়ে কাদের মাধ্যমে বলেন তো, তারা যে ড্রেস ওর্ন, এখানে কিন্তু ওর্ন বলছিল কথাটা, আরেকবার শুনেন, আরেকবার ভালো করে শুনেন। But that focus didn't emerge immediately. When I started, I was more interested in trying to investigate the impact of দ্য ইম্প্যাক্ট অফ, কিসের ইম্প্যাক্ট, what was worn on those listening. হোয়াট ওয়াজ ওর্ন ইন দোজ লিসনিং, মানে কি পড়া হয়েছিল, তার মানে কি ওর্ন মানে কি, পরিহিত করা, পড়া। তো এই যে রিয়াকশন মানে ইম্প্যাক্ট, প্রভাব, মানে কোনো কিছুর প্রভাব মানে হচ্ছে রিয়াকশন করা, রিয়াকশনের মাধ্যমে তো প্রভাবিত হয়, তাই না? আর কিসের জন্য, টু দ্য ড্রেস, মানে হোয়াট ওয়াজ ওর্ন ইন দোজ লিসনিং, মানে ওইখানে তারা যারা পড়েছিল ওই পড়ার উপরে একটা ইম্প্যাক্ট পড়েছিল, ওই পড়ার উপরে রিয়াকশন আসছিল। ইম্প্যাক্ট মানে কি, ধরুন আপনি একটা ড্রেস পরছেন, এরপরে আমি কি দিলাম, একটা রিয়াকশন দিলাম, নাইস, তারপরে বললাম ধুর বাজে হইছে বা একদম সুন্দর হইছে, এই যে রিয়াকশন, এই রিয়াকশনটা হচ্ছে প্রভাব। তো এখন এই যে বি নম্বর নিয়ে এখানে বলছে যে আর রিয়াকশনটা কাদের থাকে, ইম্প্যাক্ট প্রভাবটা পড়ে, ইম্প্যাক্ট কাদের দ্বারা পড়ে, অডিয়েন্সের দ্বারাই তো ইম্প্যাক্ট পড়ে, তাই না? কারণ যারা মন্তব্য করে তাদের দ্বারাই তো ইম্প্যাক্টটা হয়। তো বি নম্বর, অডিয়েন্স রিয়াকশন টু দ্য ড্রেস অফ পারফর্মার্স, তাহলে পারফর্মাররা যা পড়ে সেটার উপরে অডিয়েন্সদের একটা রিয়াকশন আছে, একটা ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে। ওকে ডান। তারপর চলেন, যারা একটু বুঝতে প্রবলেম হচ্ছে তারা এখান থেকে করার পরে এরপরে আবার পড়বেন, আবার অডিও স্কিপ পড়বেন, অডিও স্কিপ পড়বেন, আবার শুনবেন, দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তো প্যারাফ্রেজ বলেই দিচ্ছি যে ইম্প্যাক্ট মানে রিয়াকশনস, আর ড্রেস অফ পারফরম্যান্স মানে এখানে বলছে ড্রেস অফ পারফর্মার্স, আর ওইখানে বলছে হোয়াট ওয়াজ ওর্ন ফর দোজ লিসেনার্স, বা এরকম কিছু একটা, লিসেনার্স মানে ওই ভোক্তা ইসেদের জন্য, সরি এখানে বলছিল মানে ফর দোজ লিসনিং, এরকম কিছু একটা, মানে যাই হোক, লিসনিং কারা করে, অডিয়েন্সরা তো শুনে, তাই না? লিসেন করে কারা, যারা শোনে কারা, শ্রোতারাই তো, তো অডিয়েন্স তো ওইটাই। তো এখন
এখানে কোন ড্রেস পরছিল আর ওখানে বলছে কি পরছিল, সেম জিনিস, ড্রেস পরা আর কি একটা জিনিস পরা সেম। তারপরে চলেন কি বলছে, ওকে অডিয়েন্স মানে লিসেনার, ঠিক আছে, এই যে সুন্দর, এই যে ধরতে পারছো, অডিয়েন্স মানে লিসেনার, ইম্প্যাক্ট মানে রিয়াকশন। সো সুতরাং এই যে আপনার ইগুলা প্যারাফ্রেজ গুলা যে এখানে বোঝা যাচ্ছে। দেন চলেন পরেরটা যাই, পরে আর কি বলছে, And also whether someone like a violinist might adopt a different style of clothing from, say, someone playing the flute or the trumpet. ওকে এখন দেখেন এই যে লাস্টে এসে এই যে ই নম্বরের কথা আবার বলছে। আমাদের প্রথমে ই নম্বরের কথা একটু বলছিল, পরে এই যে আবার এসে ই নম্বরটা বলছে। দেখেন কি বললো ই নম্বরের কথা, Listening. And also whether someone like a violinist ওয়েদার সামন লাইক কি বল আ ভায়োলিনিস্ট, তারপরে কি বলছে, might adopt a different style of clothing মাইট অ্যাডপ্ট আ ডিফারেন্ট স্টাইল অফ ক্লোথিং। তার মানে কি, ভায়োলিনিস্টদের জন্য যে টাইপের ক্লোথ আছে এগুলা পরতে পারে, বা আচ্ছা মানে এই যে আবার তারপর আরেকটা কথা বললো, কি যেন বললো, from, say, someone playing the flute or the trumpet. সামওয়ান প্লেইং দ্য ফ্লুইডস অর দ্য ট্রাম্পেট, মানে যে যে ধরনের কথা পড়তিছে তো ওই ধরনের একটা ড্রেসের একটা চয়েস থাকে। এখন কথা আসতে পারে যে এখানে তাহলে প্যারাফ্রেজ কিভাবে করলো, এখন এখানে লিঙ্কস বিটুইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম কি ভায়োলিন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম কি ফ্লুইট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম কি ট্রাম্পেট। তো এই যে তারা কি বলছে, এই যে মাইট অ্যাডপ্ট আ ডিফারেন্ট স্টাইল অফ ক্লোথিং, মানে বলেছিল কিন্তু যে মাইট অ্যাডপ্ট আ ডিফারেন্ট স্টাইল অফ ক্লোথিং বলছিল ওরা। তো আবার যদি আবার শুনেন তাহলে দেখবেন বুঝতে পারবেন। Of clothing and also whether someone like a violinist might adopt a different style of clothing দেখছেন, ভায়োলিনিস্ট মাইট অ্যাডপ্ট আ ডিফারেন্ট টাইপ অফ ক্লোথিং, এরকম বলছে। তারপরে আবার আরো আরো কারা আছে, from, say, someone playing the flute or the trumpet. সামওয়ান প্লেইং দ্য ফ্লুইট অর ট্রাম্পেট, তার মানে এই জাতীয় যে জিনিসগুলো বানায় তারা ডিফারেন্ট টাইপ অফ ক্লোদিং ইউজ করে। তার মানে কি, তার মানে এই যে ইনস্ট্রুমেন্ট হচ্ছে তিনটা ইনস্ট্রুমেন্ট বললো, আবার তাদের ডিফারেন্ট টাইপ অফ ক্লোথিং আছে, তার মানে ইনস্ট্রুমেন্ট অনুযায়ী তো লিঙ্ক দিছে, তারা একটা সম্পর্ক দেখাইছে যে 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 ধরনের প্লে বাজায় সে সেই ধরনের একটা ডিফারেন্ট টাইপস অফ ক্লোথিং ইউজ করে, তার মানে বি ই নাম্বারই আনসার। তাহলে বি আর ই। এখন কথা হচ্ছে যে যে মাঝখানের গুলা তারা তো এরকম কোনো কথা বলেই নাই। এই যে কি বলছে, চেঞ্জেস দ্য পারফর্মার অ্যাটিটিউডস টু কনসার্ট ড্রেস, অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলে, মানে ইম্প্যাক্ট পড়ে কিসের উপরে, ওই ড্রেসটা কি বলছে এটা, কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলে পারফর্মার অ্যাটিটিউড না, পারফরমেন্সদের পারফর্মার কারা, পারফরমার হচ্ছে ওই যে ভায়োলিনিস্টরা যারা বাজাবে আর কি, প্রভাব ফেলে কারা, মানে হচ্ছে অডিয়েন্স রিয়াকশনটা হয় হচ্ছে ড্রেসের উপরে, কিন্তু পারফর্মারদের অ্যাটিটিউড কি চেঞ্জ হয়ে যায়, ওরা তো যা করে ওরা তো করতেই আছে, চেঞ্জ হলে তো এই ধরনের কোনো কথাই আসে না যে পারফর্মারদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। তারপরে রেগুলেশনস নিয়ে কোনো কথা আসে না যে তাদের নির্দিষ্ট রেগুলেশনস আছে ওই অনুযায়ী তাদেরকে পড়তে হবে ড্রেসে, সেটাও কিন্তু বলে নাই। অর্থাৎ এগুলা বলেই নাই, এই যে সি নম্বর, এই যে এ নম্বর, এগুলো তো ওরা উচ্চারণই করে নাই। হাউ চয়েস অফ ড্রেস রিলেটস টু পারফর্মার রোলস, আচ্ছা কিভাবে তারা, এইটা দেখে হয়তো বা অনেকে এই যে এটার কথা ভাববে, বাট এই যে ইয়ের নম্বর ই আর ডি হয়তো বা অনেকে একই ভাববে, কিন্তু না, এটা তো বলছে হাউ চয়েস অফ ড্রেসেস রিলেটস টু পারফর্ম রোলস, মানে হচ্ছে কি কি ধরনের হবে ড্রেস হবে এটা, এবং সেটা রিলেট থাকবে, সম্পর্কিত থাকবে পারফর্মেন্স রোলের সাথে, ঠিক আছে। কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ড্রেস চয়েসের সাথে একটা মিল আছে, যে যে ধরনের মিউজিক করে সে সেই ধরনের করে, এই জন্য এটা ই নম্বরটা হয়েছে আর কি, এটা একটা লিঙ্ক রয়েছে তাদের মধ্যে। ওকে, তো এইভাবে করতে হবে, এইভাবে যদি করেন তাহলে আশা করি, আমি মনে করি যে অনেকটা বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলেন লাস্ট আমাদের যে আর কিছু বাকি আছে এটা দেখবো। আচ্ছা, যারা এই যে কে রাইহান আহমেদ ভাইয়া, মোবাইলটা একটু দূরে রাখি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে, চুজ দ্য কারেক্ট লেটার এ বি অর সি। এখানে কয়টা আছে, চারটা। তো চারটা আমার কি আছে, এমসিকিউ আছে। এবার এই চারটা এমসিকিউ এর মধ্যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে এখানেও সেম ভাবে আমাদের ক্রস দিয়া শিখতে হবে, ক্রস করে করে আমাদেরকে রাইট অ্যান্সার বের করতে হবে। আর আর যদি কারোর যেমন অনেকে তো এমসিকিউ ধরতেই পারে না, অনেকে এমসিকিউ বুঝতে অনেক কষ্ট হয়, ধরাই যায় না। আচ্ছা, অনেকেই
শেয়ার দিছেন আলহামদুলিল্লাহ, 77টা শেয়ার হয়েছে। আর একটু যদি করতেন, আর একটু আগান। যারা করেন নাই তারা একটা শেয়ার দিয়ে দেন, যারা এখনো করেন নাই একটু শেয়ার দিয়ে দেন। ওকে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, গুড। এই যে জান্নাত তৃপ্তি বলছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইকুয়াল ফ্লুইড ভায়োলিনিস্ট, ভেরি গুড। ভায়োলিন, এই যে এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে ফ্লুইড ভায়োলিন, ওরা তো এক্সাম্পল আকারে দিয়ে দিছে, ভেরি গুড। তারপরে চলেন, এরপরে কি বলছে, জনা কনসেন্ট্রেটেড। দেখেন প্রথমে পড়ি, আমরা প্রথমে কি পড়বো, কোশ্চেন, অনলি 4টা কোশ্চেন পড়বো। তবে এখানে আমার একটা মত দিব আপনাদেরকে, যারা আর কি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ মনে করতে পারেন যে ভাইয়া 4টা তো পড়ার সময়ই পাই না আমি, তার আগেই প্লে হয়ে যায়, তো এটা অভ্যস্ত হয়ে যাবেন, শুনতে শুনতে অভ্যস্ত করতে হবে। এবার তারপরও একটা কথা এখানে আছে, ধরেন আমরা যারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, তাদের টার্গেট থাকে অ্যাটলিস্ট 7 তোলার জন্য বা এরকম। তো আমাদের এইখানে যে এইখানে যে 4টা আছে, তো আমাদের 7 তোলার জন্য যদি আমরা একটা ছেড়ে দেই তাহলে কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি কিন্তু হবে না। এখানে দেখেন 4টা কোশ্চেন অনেক বড় বড় আছে, আপনি যদি 29 নম্বরটা বাদ দিয়ে দেন, যে 29 নম্বর আমি আন্দাজে দিব, আর বাকি 3টা ভালো করে পড়বো, এই 29 নম্বরটা যখন আমি পড়বো সেই টাইমে এগুলাকে আরো ভালো করে বুঝবো। তাহলে একটা জিনিস দেখেন, সাপোজ আপনি 4টাই পড়ছেন, আন্দাজে কোনদাজে দাগাইছেন, মানে কোন রকম কখনো 2টা হইছে বা একটা হইছে, এরকম এরকম হইতে পারে। আর যদি আপনি এই 3টাকে, একটা ছেড়ে দিয়ে 3টাকে ভালো করে পড়েন, তাহলে কিন্তু 3টা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। প্লাস এটাও যদি আন্দাজে দেওয়ার পর এটা হয়ে যায়, তাহলে 4টাই হয়ে গেল, দেখা যাবে 4টাই হয়ে গেছে বা 3টা হয়েছে, এরকম কিন্তু হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো এই জন্য আপনারা কি করবেন, যদি আপনারা মনে করেন যে একটা ছেড়ে দিলে আমার সমস্যা নাই, ওই একটা টাইম অন্যটাই দিয়ে আমি ওটাকে প্রিপেয়ার করি ভালো করে, ওটাকে সময় দিয়ে কোশ্চেনটাকে ভালো করে বুঝি, দ্যাটস আন গুড আইডিয়া, দ্যাটস আ দ্যাটস আ গুড আইডিয়া। তো এইভাবে আপনি করতে পারেন। তারপরে চলেন, এবারে দেখেন, তাহলে এখন আমি পড়ি, জোনা কনসেন্ট্রেটেড অন উইমেন পারফরমেন্স বিকজ, কারণ কি, কি কারণে, উইমেন পারফর্মার্স তার মানে কি, সে কেন কি ধরেছিল, ফোকাস দিয়েছিল, কেন ফোকাস দিয়েছিল এটা দেখেন তো, কেন ফোকাস দিয়েছিল সে, এটাকে যদি লিখে রাখেন কেন ফোকাস দিয়েছিল, তাহলে কিন্তু আপনার মনে করেন যে ফোকাস বানান তো ভুল হয়েছে নিশ্চিত, কেন ফোকাস দিয়েছিল লিখলাম, তাহলে ওকে। এখন দেখেন কেন ফোকাস দিয়েছিল লিখলাম, এই যে বিকজটাকে গোল দিয়ে রাখলাম। আচ্ছা, দেন হচ্ছে কি বলছে, মাইক ফ্রস্ট আর্টিকেল সাজেস্ট দ্যাট পপুলার মিউজিক উইমেন্স ড্রেস ইজ অ্যাফেক্টেড, আচ্ছা প্রভাবিত হয় বাই, কিসের দ্বারা প্রভাবিত হয়, এই যে মিউজিক আর উমেন্স ড্রেস কিসের দ্বারা প্রভাবিত হয়, তাহলে ওইখানে লিখে নেবেন যে কিভাবে কিসের দ্বারা প্রভাবিত হয়। দেন হচ্ছে কি বলছে, হোয়াট ডিড, এটা যদি আপনি, আমি পড়ে দিচ্ছি এখন, বাট আপনি যদি চান যেটাকে বাদ দিবেন, বাদ দিয়ে দিবেন, আন্দাজে দিয়ে দিবেন একটা, এটা হচ্ছে যারা বিলো অ্যাভারেজ তাদের জন্য একটা মানে স্পেশাল টিপস আর কি। হ্যাঁ সেটাই বললাম, একটা ছেড়ে দিলে ভালো হয়, 3টা হওয়ার পসিবিলিটি বেড়ে যায় আর কি। তো হোয়াট ডিড জোনাস সাবজেক্ট সে অ্যাবাউট দ্য অডিয়েন্স অ্যাট এ পারফরমেন্স, আচ্ছা এখানে কি জোনাস সাবজেক্ট সে কি বলেছিল, এই যে কি বলেছিল, এটাকে টান দেন, আর এতে কেটেই দিলাম, এটাকে টান দেন, আরে সব মুছে গেছে। আচ্ছা একটু ব্যাকে যাই, ওকে। তাহলে এই যে দেখেন এখানে সেকে টান দিয়ে আপনি এখানে লেখেন কি বলেছিল, হোয়াট ডিড জোনাস সাবজেক্ট, জোনাস সাবজেক্ট কি বলেছিল অ্যাবাউট অডিয়েন্স এট এ পারফরমেন্স, মানে অডিয়েন্স সম্পর্কে, একটা পারফরমেন্সের ওইখানে অডিয়েন্স সম্পর্কে সে কি বলেছিল, তাহলে এখানে কি বলেছিল যদি লিখে রাখেন, কে জোনাস সাবজেক্ট কি বলেছিল। আর লাস্ট অন, অ্যাকর্ডিং টু স্পিকার্স মিউজিশিয়ানস কুড লার্ন ফ্রম স্পোর্টস সায়েন্টিস্ট, আচ্ছা অ্যাবাউট কি সম্পর্কে তারা জানতে পারে, কি সম্পর্কে শিখতে পারে, দেখেন মিউজিশিয়ানস কুড লার্ন, মিউজিশিয়ানসরা শিখতে পারে, মিউজিশিয়ানস কুড লার্ন ফ্রম স্পোর্টস সায়েন্টিস্ট, স্পোর্টস সায়েন্টিস্ট থেকে মিউজিশিয়ানরা শিখতে পারে, কি সম্পর্কে শিখতে পারে, কি সম্পর্কে, অ্যাবাউট কি সম্পর্কে তারা শিখতে পারে, লিখবেন কি সম্পর্কে শিখতে পারে, মিউজিশিয়ানসরা শিখতে পারে বা পারতো কি সম্পর্কে, স্পোর্টস সায়েন্টিস্ট, ফ্রম স্পোর্টস সায়েন্টিস্ট অ্যাবাউট ড্যাশ, এই হচ্ছে প্রথম কাজ। এবার হচ্ছে কি আপনি অপশন দেখবেন, প্রতিটা থেকে একটা দুইটা করে অপশন নেওয়ার চেষ্টা করবেন। দেখেন
কি বলছে? উইমেন ওয়ার মোর ইনফ্লুয়েন্সড বাই ফ্যাশন। তাহলে এই যে এখানে কি লিখবো? এখানে হচ্ছে উইমেন মোর ইনফ্লুয়েন্সড, এই যে এতটুকু মার্ক করে রাখলাম যে উইমেন্স মোর মোর ইনফ্লুয়েন্স ছিল, কারা? মহিলারা। তাহলে মহিলারা ফ্যাশনের দ্বারা বেশি ইনফ্লুয়েন্স ছিল। ওকে, উইমেন্স ড্রেস হ্যাজ লেড টু মোর কন্ট্রোভার্সি। আচ্ছা, তাহলে কি উইমেন্স এর ড্রেসটা কন্ট্রোভার্সি ছিল অনেক। এই যে দেখেন, উইমেন্স এর ড্রেসটা কন্ট্রোভার্সি ছিল। আর উইমেন্স কোড অফ ড্রেস ইজ লেস স্ট্রিক্ট দেন মেন্স। আচ্ছা, তার মানে কোড অফ ড্রেস, দেখেন কোড অফ ড্রেস, তাহলে উইমেন্স এর কোড অফ ড্রেস লেস স্ট্রিক্ট, এই যে লেস স্ট্রিক্ট কথাটা দাগা রাখলাম। ওকে, ডান। এরপরে চলে যাচ্ছি পরেরটায়। পরেরটায় কি বলছে? দেয়ার উইশ টু বি টেকেন সিরিয়াসলি। এখানে বলছে অ্যাফেক্টেড। দেখেন, মিউজিক উইমেন্স ড্রেস ইজ অ্যাফেক্টেড, তার মানে ওদের ড্রেসগুলো অ্যাফেক্টেড হয়েছিল কিসের দ্বারা? দেয়ার উইশ টু বি টেকেন সিরিয়াসলি, তাদের নিজেদের উইশ দ্বারা। টেকেন সিরিয়াসলি তো পুরোটাই দেখানো লাগে এটা। আচ্ছা, তাদের যে উইশ ছিল সেটাকে টু বি টেকেন সিরিয়াসলি। দেয়ার টেন্ডেন্সি টু কপি ইচ আদার। আচ্ছা, কপি, তারা কি একজন আরেকজনকে কপি করতো। ঠিক আছে, এখানে বলছে তারা একজন আরেকজনকে কপি করতো। আসলে কি কপি করতো? কপি তো মনে হয় কেউ করে না নর্মালি। তো এই যে এখানে দিলাম কপি ইচ আদার দিলাম আর কি। তারপরে বলছে কি দেয়ার রিয়াকশন টু দ্য মাস্কুলিন নেচার অফ দ্য মিউজিক। মাস্কুলিন নেচার, আচ্ছা দেয়ার রিয়াকশন ছিল মাস্কুলিন নেচার নিয়ে, অফ দ্য মিউজিক অর্থাৎ মিউজিকের মাস্কুলিন নেচারের দিকে তাদের রিয়াকশন ছিল। ওকে, দেন চলেন পরেরটা চলে যাচ্ছে। কি বলছে? দ্য মিউজিশিয়ান চয়েস অফ ক্লোথিং ইজ লিঙ্কড টু রেসপেক্ট দ্য অডিয়েন্স। আচ্ছা, লিঙ্ক ছিল, ইজ লিঙ্ক টু দ্য রেসপেক্ট। দেখেন, রেসপেক্টের সাথে, সম্মানের সাথে জড়িত ছিল। মিউজিশিয়ান চয়েস অফ ক্লোথিং, তার মানে মিউজিশিয়ানদের যে ক্লোথ সেটা চয়েসের ক্ষেত্রে কি ছিল? তাদের লিঙ্ক ছিল সম্মানের সাথে। আচ্ছা, তারপর বলছে দ্য ক্লোথিং শুড নট বি ডিস্ট্রাক্ট দ্য অডিয়েন্স ফ্রম দ্য মিউজিক। আচ্ছা, তার মানে ক্লোথিং এমন যেন না হয় যে অডিয়েন্সদের যেন ক্লোথিং দেখে চলে না যায়। তাহলে শুড নট বি ডিস্ট্রাক্ট মানে যেন দূর হয়ে না যায়, এটা দেখে রাখলাম যে অডিয়েন্স ফ্রম দ্য মিউজিক। আচ্ছা, তার মানে কি অডিয়েন্সদের যেন ডিস্ট্রাক্ট করা না হয় এরকম এদিকে খেয়াল রাখা আর কি। দ্য অডিয়েন্স শুড মেক দ্য এফোর্ট টু ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। Okay, next, the audience should make the effort to dress appropriately মানে হচ্ছে অডিয়েন্সরা কি করে? অ্যাপ্রোপ্রিয়েট ইফোর্ট করে, শুড দ্য ইফোর্ট, সরি আমি কি পড়তেছিলাম তখন আমি নিজেও জানি না। দ্য অডিয়েন্স শুড মেক দ্য ইফোর্ট, তার মানে কি অডিয়েন্সরা কি তাদের করা উচিত, কি করা উচিত? একটা ইফোর্ট দেওয়া উচিত টু ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে ড্রেস গুলাকে সঠিক করার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য অডিয়েন্সদেরও কি করা উচিত? একটা প্রচেষ্টা করা উচিত আর কি, ইফোর্ট দেওয়া উচিত এরকম। ওকে, ডান। তারপর চলেন, অ্যাকর্ডিং টু স্পিকার্স মিউজিশিয়ান কুড লার্ন ফ্রম স্পোর্টস সায়েন্টিস্ট অ্যাবাউট, কি সম্পর্কে তারা শিখতে চায় আর কি। দেখেন তো কি সম্পর্কে? দ্য ইম্পর্টেন্স অফ ক্লোথিং ফর ফিজিক্যাল ফ্রিডম। আচ্ছা, এই যে ফিজিক্যাল ফ্রিডম সম্পর্কে। তারপরে কি বলছে? দ্য পার্ট প্লেড বাই ক্লোথিং ইন ইমপ্রুভিং পারফরমেন্স। আচ্ছা, ইমপ্রুভিং পারফরমেন্স সম্পর্কে। আরেকটা বলছে দ্য ক্লোথিং মে প্রোটেক্ট এগেইনস্ট ফিজিক্যাল ইনজুরি সম্পর্কে। তিনটা কথা বলছে, তাহলে তিনটার যে কোনো একটা ওরা বলবে। এবার চলেন আমরা প্লে করি, আবার দেখি প্রথমটায় কি বলছে। তাহলে জনা কনসেন্ট্রেটেড অন উইমেন পারফরমেন্স বিকজ, কোন কারণে, কেন সে ফোকাস দিয়েছিল, কোন কারণে, কিসের উপরে কোন কারণে ফোকাস দিয়েছিল? It's interesting that the choice of dress is up to the individual, isn't it? Yes, you'd expect there to be Before you hear the rest of the discussion, you have some time to look at questions 27 to 30. ওকে, নেক্সট। Now, You only had women performers in your study. Mhm. Was that because male musicians are less worried about fashion? দেখেন, ওর এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই ছিল, তাই না? ঠিক আছে, তাহলে মহিলাদের কথাই বলছে, উইমেন আর মোর ইনফ্লুয়েন্স বাই ফ্যাশন। তো এখানে বলছে, ও বলছে মেলদের কথা কিন্তু বলছে এখানে, দেখেন
study. Mhm. Was that because male musicians are less worried about fashion? মানে মেল মিউজিশিয়ানস আর লেস অ্যাবাউট কি বল মেল মিউজিশিয়ান লেস ওয়ারিড অ্যাবাউট ফ্যাশন। এখন ওর অ্যান্সারটা কি হয় দেখেন। I think a lot of the men are very much influenced by fashion, but in social terms, the choices they have are more limited. তার মানে কি মেলদের ক্ষেত্রে অনেক লিমিটেড, দেখছেন, মেলদের ক্ষেত্রে অনেক লিমিটেড। তো এইখানে দেখেন, এই যে দেখেন মেলদের ক্ষেত্রে যদি লিমিটেড হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে লিমিটেড। দেখেন উইমেন্স কোড অফ ড্রেস ইজ লেস স্ট্রিক্ট দ্যান মেন, তার মানে মেয়েদের থেকে ছেলেদেরটা স্ট্রিক্ট বেশি। তো এখানে কিন্তু ওই কথাটাই বলছে যে ওর স্টাডিতে, মানে ওর যে স্টাডি বা গ্রুপ ওইখানে সব পারফরমেন্স হচ্ছে মহিলারা। তো এখন ওই ছেলেটা জিজ্ঞেস করছে যে উম, মানে তাহলে কি মেলদের কি রেস্ট্রিকশন আছে নাকি ড্রেসে, যে তারা নিচ্ছে না বা তারা কি ফলো করে না, ইনফ্লুয়েন্স কি তারা হয় না। দেখুন মেয়ে বলছে না, মানে হয় কিন্তু তাদের আর কি ড্রেস কোডে অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু তাহলে মেয়েদের কি কম। তাহলে সি নম্বর অ্যান্সার আমি আবার প্লে করতেছি, আপনারা একটু শুনেন। They'd really. Worried about fashion? I think a lot of the men. Is that because you only had women performers in your study? Mhm. Was that because male musicians are less worried about fashion? মানে ও বলছে মেল মিউজিশিয়ানস আর লেস ওয়ারিড অ্যাবাউট ফ্যাশন, মানে কি তাহলে কি পুরুষরা কি ফ্যাশনের দিকে কম ঝুঁকিপূর্ণ, মানে কি বলে এটাকে, কম ঝোঁক থাকে কিনা, বা তারা কি আপডেটেড না ফ্যাশনের দিক দিয়া। এখন কি বলতেছে মেয়েটা দেখেন, I think a lot of the men are very much influenced by fashion, মানে অনেক মানুষ আছে যারা ফ্যাশনের সাথে জড়িত, বাট but in social terms, the choices they have are more limited. তাহলে চয়েস কি অনেক লিমিটেড, তার মানে রেস্ট্রিক্ট আছে, তার মানে সি নাম্বারটাই অ্যান্সার। তার মানে এখানে 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 বলছে লেস স্ট্রিক্ট, আর ওরা এখানে বলছিল কি লিমিটেড। দেখেন এরা বলছে স্ট্রিক্ট এর জন্য ওরা লিমিটেড ইউজ করছে, এক পক্ষ বলছে স্ট্রিক্টেড, আরেকটা বলছে লিমিটেড, বুঝতে পারছেন, এরকম আর কি। তারপরে চলেন কি বলছে এরপরে দেখি। আর বাকি দুটোর কথা তো বলছে বলছে উইমেন আর মোর ইনফ্লুয়েন্স বাই ফ্যাশন, না এটা ঠিক আছে, মহিলারা ফ্যাশন অনেক বেশি, কিন্তু ওখানে বলছে ওরা যে তাহলে কি পুরুষরা কি তাহলে ইনফ্লুয়েন্সড হয় না, এরকম আর কি। They'd really upset audiences if they strayed away from quite narrow boundaries. মানে তারা কি যদি ওই পুরুষরা যদি একদম ন্যারো প্যান্ট ট্যান্ট পরে তাহলে কি অডিয়েন্সরা আপসেট হয়ে যাবে, এরকম, এই জন্য তাদের সব জিনিস তারা ইউজ করতে পারবেন, এরকম কথা বলছে। ওকে নেক্সট, এবার বলছে মিউজিক আর ওমেন্স ড্রেস ইজ অ্যাফেক্টেড বাই, দেখি কি বলে আর কি বলে। Now, popular music has quite different expectations. Did you read Mike Frost's article about the dress of women এই যে মাইক ফ্রস্ট আর্টিকেলে চলে আসছে, এখন কি বলে। performers in popular music? No. Well, he points out that a lot of female singers and musicians in popular music tend to dress down in performances and wear less feminine clothes, like jeans instead of skirts. And he suggests this is because otherwise they'd just be discounted as trivial. দেখেন এখানে মোটামুটি ভালো কথা বলে ফেলছে, এবং অ্যান্সারটাও কিন্তু বলেছে দেয়ার টেন্ডেন্সি টু কপি ইচ আদার, এই ধরনের কোনো কথা বলেনি। আর এই যে কথা যে বললো যে মিউজিক অ্যান্ড উইমেন্স ড্রেস ইজ অ্যাফেক্টেড, মিউজিক আর উইমেন্স ড্রেস ইজ অ্যাফেক্টেড বাই, কিসের মাধ্যমে অ্যাফেক্টেড হয় এটা কিন্তু বলে ফেলছে। আরেকবার একটু দেখেন, A lot of female singers and musicians in popular music tend to dress down in performances. দেখেন ওরা কিন্তু বলছে যে টেন টু ডাউন ইন পারফরমেন্সেস, কিভাবে, And wear less feminine clothes. ওয়ার লেস ফেমিনিন ক্লোথস, তার মানে কি তারা লেস ফেমিনিন ক্লোথস পরে। তাহলে দেখেন দেয়ার রিয়াকশন টু দ্য মাস্কুলিন নেচার অফ দ্য মিউজিক, আচ্ছা দেয়ার রিয়াকশন টু দ্য মাস্কুলিন নেচার অফ দ্য মিউজিক, আচ্ছা তারা লেস ফেমিনিন ড্রেস পরে কিন্তু মাস্কুলিন নেচার থাকে, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু একটু একটু যায় যে দেয়ার রিয়াকশন, ও না তাদের রিয়াকশন হচ্ছে মাস্কুলিন নেচারের দিকে, বাট ড্রেসের কথা বলতেছিল যে মিউজিক আর উইমেন্স ড্রেস, ওকে উইমেন ড্রেস এর কথা বলতেছিল, ঠিক আছে দেখি আর কি বলে। Like jeans instead of skirts. ওকে লাইক জিন্স ইনস্টেড অফ স্কার্টস, তার মানে কি তারা জিন্সের পরিবর্তে স্কার্টস ইউজ করতো। And he suggests this is because otherwise they'd just be discounted as trivial. ওকে এই যে লাস্টে এসে মিলে দিছে, বলছে যদি এগুলা তারা না করে আদারওয়াইজ দে উড জাস্ট বি ডিস্ট্রাক্টেড, মানে তারা যদি এটা না করে তাহলে কি হবে, তারা বিচ্যুত হয়ে যাবে,
অ্যাজ ট্রিভিয়াল, তাদেরকে নগণ্য করা হবে। মানে এইগুলা যদি তারা না পরে, এইসব টাইপের ড্রেস যদি না পরে পারফর্ম না করে, তাহলে তাদেরকে মানে ওইভাবে মূল্যায়ন করা হবে না, বা ট্রিভিয়াল মানে তুচ্ছ ভাবা হবে। তার মানে এই যে সিরিয়াসলি দেখেন, দেখেন তারা তার মানে সিরিয়াসলি নিতে হয়, তাদের কোনো উপায় নাই, না হলে তাদেরকে ট্রিভিয়াল হিসেবে গণ্য করা হবে, ডিস্ট্রাক্ট করে দেওয়া হবে। দে আর উইশ টু বি টেকেন সিরিয়াসলি। তাহলে দেখেন মিউজিক উইমেন্স ড্রেস ইজ অ্যাফেক্টেড বাই, তাহলে উইমেন্স ড্রেস গুলো অ্যাফেক্টেড হয় কিভাবে? দে আর উইশ টু বি টেকেন সিরিয়াসলি, এদেরকে কি করা হয়, তাদের এই জিনিসগুলোকে, তাদের এই ইচ্ছাগুলোকে সিরিয়াসলি নেওয়া হয় আর কি। দে আর উইশ টু বি টেকেন, এগুলোকে অনেক সিরিয়াসলি নেওয়া হয়, না হলে তাদেরকে ট্রিভিয়াল মানে তাদেরকে কি করা হবে, নগণ্য করা হবে, ডিস্ট্রাক্ট করে দেওয়া হবে। তার মানে অ্যান্সার হচ্ছে এ। আর এইখানে বি নাম্বারটা তাদের টেন্ডেন্সি কপি ইচ আদার, এটা তো বলেই নাই। আর লাস্টে এটা বলছিল যে, তারা বলেছিল যে মাস্কুলিন নেচারের কথা বলছে, কিন্তু তারা তো সিরিয়াসলি নিচ্ছে, কারণ যদি না নেয় তাহলে তাদেরকে ট্রিভিয়াল হিসেবে ফেলে দেওয়া হবে, এই জন্য সি নাম্বারটা হয় নাই, এই জন্য সি নাম্বারটা বাদ গেছে। আচ্ছা, আর এখানে কিন্তু ক্রসের কানেকশনটা দেখছেন আমাদের, এখানেও কিন্তু উইমেন্স ড্রেস লিড টু মোর কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সির কথা ওরা বলেই নাই। তারপরে উইমেন মোর ইনফ্লুয়েন্স, এটা কিন্তু এমনি টাচ দিয়ে গেছিল, বাট ওটা অ্যান্সার হয় নাই, কিন্তু বলছে লেস স্ট্রিক্টের কথা বলছিল। এখানে এসে সেম ভাবে এরা টেন্ডেন্সি, এটা তো বলেই নাই কিছু। আর লাস্টে সি নম্বরের কথা একটু বলেছিল, কিন্তু ওইটা অ্যান্সার কোনোভাবে হয় না, কারণ ড্রেসের সাথে মাস্কুলিন নেচারের যে সিরিয়াসলি নিতে হয়েছে, নাহলে তাদেরকে ডিস্ট্রাক্ট করে দেওয়া হবে, এ ধরনের কথা আসে না এর সাথে। তাহলে এ নাম্বারটা হয়েছে, তাহলে এটা এই জন্য সি নাম্বারটা ক্রস। এরপরে লাস্টে চলেন 29-এ কি বলছে। 29-এ বলছে সে অ্যাবাউট দ্য অডিয়েন্স এট এ পারফরমেন্স, তার মানে কি, কি বলেছিল আর পারফরমেন্স সম্পর্কে, ওইখানে জনাস সাবজেক্ট কি বলেছিল, অ্যাবাউট দ্য অডিয়েন্স, অডিয়েন্স সম্পর্কে কি বলেছিল তারা, তাহলে দেখি এবার কি বলে। But you could argue they're just wearing what's practical. I mean, a pop music concert is usually a pretty energetic affair. Yes, he doesn't make that point, but I think you're probably right. I was interested by the effect of the audience. দেখেন ইফেক্ট অফ দ্য অডিয়েন্স, এই যে অডিয়েন্সের কথা, এখন ইফেক্ট অফ দ্য অডিয়েন্স এট এ পারফরমেন্স, দেখেন As a musical performance. এট এ মিউজিক্যাল পারফরমেন্স। তাহলে এই যে শুরু হইলো, এবার দেখেন কি বলে। When it came to the choice of dress. The subjects I interviewed felt this was really important. It's all to do with what we understand by performance as a public event. They believed the audience had certain expectations, and it was up to them as performers to fulfill these expectations, to show a kind of esteem. ওকে, টু শো আ কাইন্ড অফ স্টিম, এই যে একটা জিনিস পাওয়া গেছে, টু শো আ কাইন্ড অফ স্টিম। এই স্টিম মানে হচ্ছে রেসপেক্ট। এই দেখেন এই যে প্যারাফ্রেজ দেখেন, স্টিম মানে হচ্ছে রেসপেক্ট, আর মিউজিশিয়ান চয়েস অফ ক্লোথিং ইজ লিঙ্কড টু রেসপেক্ট অফ দ্য অডিয়েন্স, ফর দ্য অডিয়েন্স। এই যে অডিয়েন্সের জন্য ওরা কি বলেছিল, অডিয়েন্সের জন্য বলেছিল, ওরা অডিয়েন্সই কথা বলেছিল, যে অডিয়েন্স হ্যাড সার্টেন এক্সপেকটেশন। ওরা কিন্তু বলেছিল যে সার্টেন এক্সপেকটেশন আছে। কি এক্সপেকটেশন আছে, অডিয়েন্সদের একটা সার্টেন এক্সপেকটেশন আছে যে মিউজিশিয়ানদের ড্রেস সম্পর্কে, তারা কি ড্রেস পরবে। তো দেখেন দ্য মিউজিশিয়ান চয়েস অফ ক্লোথিং, মিউজিশিয়ানদের যে চয়েস, যে ক্লোথিং এর যে চয়েসটা, এটা লিঙ্কড, এটা কি সম্পর্কযুক্ত টু রেসপেক্ট, কি স্টিমের সাথে, স্টিম মানে কি সম্মান, রেসপেক্ট মানে সম্মান, এটার সাথে সম্পর্কযুক্ত ফর দ্য অডিয়েন্স, অডিয়েন্সের। তার মানে অডিয়েন্সরা কিন্তু প্রেফারেন্স দেয় যে এই ড্রেসগুলা কোনগুলা ভালো লাগে, তো তাদেরকে রেসপেক্ট করার জন্য তাদের যে এক্সপেকটেশন, সেটা মিউজিশিয়ানসরা কি মেনে নেয়, এবং তারা এটা কি তারা করে, এটা দে বিলিভ, তারা এটা বিশ্বাস করে। তার মানে এটা হচ্ছে, এটাও কিন্তু এ নাম্বার। আর একবার শুনেন প্রয়োজনে। They weren't To fulfill expectations at a public event. They believed the audience had certain expectations. They believe that audience have certain expectation, দেখছেন অডিয়েন্সদের একটা, দে কারা, দে হচ্ছে যে দ্য মিউজিশিয়ান, তারপরে সার্টেন এক্সপেকটেশন কাদের আছে, অডিয়েন্সদের। And it was up to them as performers ইট ওয়াজ আপ টু দেম অ্যাজ পারফরমেন্স, মানে এটা থেকে ওই পারফরমেন্সদের কাছেই বোঝানো হচ্ছে টু ফুলফিল, দেখেন to fulfill these এই expectations. যে টু ফুলফিল দিস এক্সপেকটেশন, মানে হচ্ছে ওই এক্সপেকটেশনকে ফুলফিল করার জন্য। এরপরে লাস্টে এসে সম্মানের কথা বলে দিচ্ছে, To show a kind of esteem. টু শো আ কাইন্ড অফ স্টিম, তার মানে এটা দ্বারা কিছু প্রদর্শিত হবে, সম্মান প্রদর্শিত হবে, এরকম আর কি। নেক্সট চলেন তারপরে লাস্ট ওয়ান কি বলে। They weren't afraid of looking as if they'd made an effort to look good. Mm.
I think in the past, the audience would have had those expectations of one another too, but that's not really the case now. Not in the UK, anyway. No. And I also got interested in what sports scientists are doing too with এই দেখেন এখন হচ্ছে স্পোর্টস সায়েন্টিস্ট আসলো, এতক্ষণে কেবলমাত্র স্পোর্টস সায়েন্টিস্ট আসলো। আচ্ছা, তাহলে এখন স্পোর্টস সায়েন্টিস্ট থেকে মিউজিশিয়ানসরা কি শিখতে পারে একটু চলেন তো দেখি কি শিখে ওরা। ধরো regard to clothing. Musicians are quite vulnerable physically, aren't they? মিউজিশিয়ানস আর কোয়াইট ভালনারেবল, তার মানে দুর্বল, কারণ তারা তো স্পোর্টস করে না, তাহলে মিউজিশিয়ানসরা কি একটু দুর্বল তাই বলতে চাচ্ছে। তারপর চলেন। Because the movements they carry out are very intensive and repetitive, so I'd imagine some features of sports clothing could safeguard the players from the potentially dangerous effects of this sort of thing. অ্যান্সার চলে আসছে, ডেঞ্জারাস কিছু ইফেক্ট থাকবে, প্লাস হচ্ছে সেফগার্ড থাকবে, তারপর হচ্ছে সেফগার্ড থাকবে, পরে কি এটা কি বলে ফিজিক্যাল জিনিসপত্র নিয়ে। অ্যান্সার হচ্ছে সি নম্বর। দেখেন, দ্য ইম্পর্টেন্স অফ ক্লোথিং ফর ফিজিক্যাল ফ্রিডম এ কথা বলেই নেই ওরা। দ্য পার্ট প্লেড বাই ক্লোথিং ইন ইমপ্রুভিং পারফরমেন্স, মানে পারফরমেন্স ইমপ্রুভিং কথা বলে নেই। আচ্ছা, পরে বলতেও পারে জানি না, কিন্তু ওরা কিন্তু একটা কথা বলছে যে ডেঞ্জারাস ইফেক্টস থাকবে, ওখানে সেফগার্ড থাকবে, প্লেয়ার্সরা দুর্বল থাকে, মানে কি মিউজিশিয়ানসরা দুর্বল থাকে, তাহলে সেফগার্ড থাকা উচিত। তারপর হচ্ছে কেন, কারণ পোটেনশিয়াল ডেঞ্জারাস ইফেক্ট থাকতে পারে, তার মানে কি দ্য ওয়ে ক্লোথিং মে প্রোটেক্ট এগেইনস্ট ফিজিক্যাল ইনজুরি, তার মানে তারা যে দ্য ওয়ে ক্লোথিং মানে যে ধরনের পোশাক পরে মে প্রোটেক্ট, তার মানে কি তাদেরকে রক্ষা করতে পারে এগেইনস্ট ফিজিক্যাল ইনজুরি। ফিজিক্যাল ইনজুরি দিয়ে এই জিনিসগুলো তারা কার থেকে নিতে পারে, স্পোর্টস সায়েন্টিস্ট থেকে এই ধরনের হেল্প তারা নিতে পারে, যে ফিজিক্যাল ইনজুরি থেকে বাঁচার জন্য কি ধরনের জিনিসপত্রগুলো, কি ধরনের ক্লোথিং লাগবে, এটা তারা স্পোর্টস সায়েন্স থেকে নিবে। আসলে কিন্তু এটাই হওয়ার কথা, এইভাবেই এর কমন সেন্স দিয়ে করা যায় যে এটাই হওয়ার কথা। ওকে, ডান। তাহলে এই পর্যন্ত আমাদের এইভাবে আপনি বারবার চর্চা করেন, বাসায় বসে বসে বারবার করার চেষ্টা করেন, অডিও স্ক্রিপ্ট বারবার পড়েন। এবার একদম বইয়ের পিছনে অডিও স্ক্রিপ্ট আছে, অডিও স্ক্রিপ্টে চলে যাবেন, যে তারপর পড়বেন, জোরে জোরে পড়বেন, লাউডলি পড়বেন, প্লাস হচ্ছে এরপরে আবার শুনবেন। এইভাবে পড়তে আর শুনতে আর বলতে একটা সময় দেখবেন কি আপনার এগুলা ইজি হয়ে যাবে ধীরে ধীরে। বাট সময় মাস্ট। 2 দিন করছেন, 3 দিন করছেন, 1 সপ্তাহ করছেন, 15 দিন করছেন, হতাশ হয়ে গেছেন। 15 দিন পরে স্যার হইতাছে না, আরো 15 দিন দেন, আরেকটু সময় বাড়ান, যতটুকু টাইমে করেন ওর থেকে আরেকটু সময় বাড়ান। এভাবে করতে করতে দেখবেন একটা সময় হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশন নেওয়ার কিছু নেই, ধৈর্য রাখেন, কিপ পেশেন্স, আল্লাহ উইল বি উইথ ইউ। ক্লিয়ার? আপনার সাথে আল্লাহ অবশ্যই থাকবে। সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওকে, না চলেন, এটা তো দেখলাম আমরা মোটামুটি বুঝতে পারলাম, আর প্র্যাকটিসের মাধ্যমে বাকিটা আমাদের হয়ে যাবে। কার কি কোয়েশ্চেন আছে একটু বলেন তো দেখি, কার কি এগুলা নিয়ে কোয়েশ্চেন আছে একটু শুনি। কোয়েশ্চেন তো অনেক আছে জানি। আচ্ছা, জুমকে আনমিউট করে দিছি, বলেন জুম বলেন। ভাইয়া উল্টো পাল্টা করে লেখলে কোনো সমস্যা হবে? কোনটার? এই যে এইটার? জি, এটা এই যে উল্টা পাল্টা এইগুলার সমস্যা নাই, আপনি যেগুলা কোনো সমস্যা নাই উল্টা পাল্টা লেখে, আর যদি আমি আগে এইটা কোনো লিখি তারপরে সমস্যা নাই, কোনো সমস্যা নাই আপু, এটা প্রবলেম নেই। তারপর আর কেউ? হ্যালো ভাইয়া। ইয়েস, সে প্লিজ। আরে কি রে ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার কম্পিউটারে তো চালানো আছে, দুইটার মধ্যে ইকো হইছে। বুঝতে পারছি আমরা, বলেন। ভাইয়া আমি তো মানে একটু আগে ঢুকলাম তো, বাইরে থেকে আসছি, মানে একটু এক জায়গায় গেছিলাম। কোয়েশ্চেনটা মনে করেন করেন এই যে ভাই, কোয়েশ্চেনটা করেন। হ্যাঁ 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 ভাইয়া, মনে করলেন এই যে ঠিক 10টা থাকবে, ওই জায়গায় যদি আমি 7টা করি, মনে করলেন 7টা মনে করেন করি, তাহলে কি 3টা বাদ দিয়ে যদি করি তাহলে কি ফোকাস ভালো হবে না ওইটা? হ্যাঁ, মানে ফোকাস ভালো হবে, অনেক ফোকাস ভালো হবে, কারণ অনেক বাড়বে। আমার তো ওই টার্গেট মনে করলেন 7 এরকম, মনে করলেন হুম, 7 বা 7.5 এরকম ওইভাবে থাকলে করেন। এরকম করব। ওইভাবে করেন। 7টা থাকলে 3টা ছেড়ে দিন, ওই 3টাকে আন্দাজে মারবেন, দেখবেন একটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওটাই ভাইয়া, আচ্ছা, ওকে। তারেক
কে বলছে? তানিয়া আক্তার। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এরপরে আজকে থেকে এমসিকিউ করা শুরু করেন। এমসিকিউ আর হচ্ছে ডাবল চয়েস কোশ্চেন। আপনারা এটা কত নম্বর? 11, 11, 12 দুই বই থেকে, 11, 12 দুই বই থেকে হোমওয়ার্ক করেন। ডাবল চয়েস কোশ্চেন আর হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এই দুইটা করতে থাকেন। আমার একটা কোশ্চেন আছে, নাইম ভাই। নাইম কে ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, এখানে এই যে আমরা ধরেন ফোকাস করার জন্য যদি একটা বাদ দেই, যেমন একটা বাদ দিলাম, কিন্তু এখন ওইটা যে আন্দাজে দেখাবো স্যার, এখন ওইটা কি মাইনাস মার্কিং এর কোনো সিস্টেম আছে এখানে? না ভাইয়া, মাইনাস নেই কোনো। আমরা ব্রিটিশরা এত খারাপ না, বাঙালির মতো মার্ক কাটবে এরকম না, আচ্ছা আচ্ছা। এত খারাপ না। হ্যাঁ, হ্যাঁ, সেটা জানার জন্য আর আচ্ছা, কি। আচ্ছা আচ্ছা এমসিকিউ ভাই। গুলা অনেক হার্ড লাগতেছে, আমি কি পারবো? পারবেন না কেন ভাই? চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন না কেন? কোরআন শরীফ রে 30 পারা মানুষ মুখস্থ করে ফেলাইতেছে, আর এইটা জাস্ট কয়েকদিন, একটা মাস জাস্ট অডিও স্ক্রিপ্ট পড়লেই হয়ে যায়। এতটুকু কি করতে পারবেন না? নিজেকে যদি এতটুকুর কাছে হার মেনে ফেলেন, তাহলে পারবেন কিভাবে বলেন? হার মানা যাবে? এতটুকু জিনিসে হার মানবেন কেমনে? ভাইয়া আমার পার্ট 1 পার্ট 4 আঠারোটি ঠিক আছে, কোনোভাবে এমসিকিউ ফোকাস দিতে পারি নাই। এই যে ফোকাস দিতে থাকেন, এখন অডিও স্কিপ বেশি বেশি পড়েন, অনেক বারবার অডিও স্কিপ পড়বেন, প্রচুর অডিও স্কিপ পড়বেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার সমস্যা হচ্ছে লিস্ট অফ হেডিং। আমি কি কোশ্চেন করতে পারি স্যার একটা? বলেন। স্যার, আমি যখন হচ্ছে প্যাসেজ 3 তে যাচ্ছি স্যার, তখন দেখা যাচ্ছে বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সারই স্যার মাঝখানে পাচ্ছি। আপনি যে ট্রিক্স গুলো দিয়েছিলেন যে স্যার প্রথমে আমরা প্রথম লাইন পড়বো, দেন না পাইলে তখন দ্বিতীয় লাইনে যাব, না পাইলে নিচের থেকে আমরা উঠবো স্যার। কিন্তু আমি যখন প্যাসেজ 3 করতে যাচ্ছি স্যার, এটা আমার মানে আমি কোনোভাবেই ইন্ডিকেট করতে পারছি না প্যাসেজ অনেক থ্রিতে সময়। কিন্তু আপনাদের বলা আছে 50%, প্যাসেজ থ্রিতে কিন্তু সবসময় হবে না। বাট আপনি কোন বই থেকে করছেন? আমি তো সব বই থেকেই দেখি, যদি 5টা ধরে, আহ, সাপোজ শুনেন আমার কথা শুনেন, জি আমি জি তো স্যার। প্রত্যেকটা প্যাসেজ থেকে যদি 6টা থাকে, এর মধ্যে 3টা 4টা ফার্স্ট লাইন লাস্ট লাইনে দেখাইতে পারি। যদি 7টা থাকে, তাহলে 4টা ফার্স্ট লাইনে কনফার্ম। আমি তো যত প্যাসেজ দিবেন আমি সব প্যাসেজ থেকে দেখাইতে পারবো। দুই একটা এক্সেপশনাল ক্যানট বি এন এক্সাম্পল। স্যার, জি স্যার। জি বলেন। স্যার আমার একটি কোয়েশ্চেন ছিল। না না, শেষ হয় আমি নাই, আপুরটা শেষ হয় না, আপু শেষ করেন আপনি। স্যার, আমার হয়তোবা স্যার আমার মানে অ্যাকুরেসিটা অনেক বেশি কম, তো স্যার এই জন্য হয়তোবা ধরতে আমার সময় লাগতেছে, এটা সেটা হতে হতে পারে, এটা আপনাদের ধরতে সমস্যা হচ্ছে। আপনি এটাই একটা কাজ এটাই করবেন, হচ্ছে স্যার। জি স্যার। আপনি হচ্ছে রিডিং এর আপনার হেডিং ম্যাচিং এ একটা জিনিস সত্য কথা, এটা হচ্ছে 100% ট্রুথ। হেডিং ম্যাচিং এ মিনিং অনেক বোঝা লাগে, অনেক। মিনিং না বোঝা জি ছাড়া স্যার। হইতেই চায় না। ফার্স্ট জি লাইন স্যার। পড়ে যদি আপনি অ্যান্সার দিই, ফার্স্ট লাইন পড়ে আপনি অ্যান্সার দিই, আপনি যেটা মাঝখানে পাইছেন, ওটা হয়তো জি বা আমি স্যার। আপনাকে ফার্স্ট লাইনে দেখাইতে পারবো, কিন্তু ফার্স্ট লাইন দিয়ে যে ওটা বুঝাইছে আপনি এটাই বুঝতেছেন না। জি স্যার, আমার এরকম হয় স্যার। জি, আমি তাহলে গত এটার জন্য তো আসলে কিছু করার নাই, এটা আপনাকে পড়ে পড়ে ঠিক করতে হবে। এটা আপনি পড়তে থাকেন, মিনিং গুলা বুঝতে থাকেন, ধীরে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, 10টা বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন, 10 বছর পড়াশোনা করে, 10 বছর পড়াশোনা করে ইংলিশ পারেন নাই। মানে আমি আমার কথা বলি, 10 বছর পড়াশোনা করে আমি ইংলিশ পারি নাই। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, ইংলিশ ছিল তাও। 12 বছর পড়াশোনা করে ইংলিশ পারি নাই। আর কেবল আইএলটিএস পড়তেছি আজকে 1 মাস, বা কারো 1.5 মাস, কারো 2 মাস, কারো 10 দিন, কারো 15 দিন। 12 বছর পড়ে পারতেছি না। 1 মাস 1.5 মাস পড়ে কেন হতাশ হয়ে যায় আমি বলেন তো? 12 বছর ইংলিশ পড়ছি, কিন্তু সেটা পড়ে পারলাম না কিছু। আর কেবল আমি ইংলিশ পড়া শুরু করছি 1.5 মাস 1 মাস। একটু সময় দেন, একটু ওয়েট করেন, জি স্যার। ধৈর্য জি ধরে, স্যার। ধৈর্য ধরেন, অনেক ধৈর্য লাগবে এখানে। আইএলটিএস জাস্ট ধৈর্য, বিলিভ মি। প্রতিটা পার্সনই আইএলটিএস অনেক ভালো রেজাল্ট করতে পারবে। শুধু মানে একজন দুর্বল হতেই পারে, তার মানে এই না যে সে পারবে না, এটা ভুল কথা। একজন দুর্বল হতেই পারে, বাট তার মানে এই না যে সে পারবে না, সে পারবে, অবভিয়াসলি পারবে। বাট তাকে সময় দিতে হবে, অনেক সময় দিয়ে কাজ করতে হবে, প্রপার গাইডলাইনে কাজ করতে হবে, প্রতিদিন ফিডব্যাক নিতে হবে, প্রতিটা দিন, এভরি সিঙ্গেল ডে আপনাকে ফিডব্যাক নিতে হবে। আপনি আজকে কি করছেন?
আজকে সারাদিন কি করছেন? রাত্রে এটার ফিডব্যাক নিতে হবে। কয়টা ভোক্যাব শিখছেন আজকে? কয়টা নতুন স্ট্রাকচার শিখছেন? আপনি কয়টা স্ট্রাকচার খাতায় লিখছেন আজকে? আরে ভাই 2 মাস তো করবেন, 3 মাস করবেন, এর বেশি তো না। তো 3টা মাস যদি আপনি প্রতিদিন নতুন নতুন স্ট্রাকচার খাতায় লেখেন যে আজকে আমি আচ্ছা এই টাইপের স্ট্রাকচার আজকে ফার্স্ট শিখলাম, এই ধরনের ভোক্যাব টাইম ফার্স্ট শিখলাম, আচ্ছা এই প্যারাফ্রেজ হয়েছে, এটা থেকে এটা প্যারাফ্রেজ হয়েছে, এইভাবে ধরে ধরে প্রতিদিন রাত্রে আপনার নিজের ফিডব্যাক নিজে নিতে হবে। এভাবে ধরে ধরে করেন, আমি আশা করি পাবেন আপু। আপু পারবেন না বলে কোনো কথা নেই, পারবেন, একটু সময় লাগবে। জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ স্যার, আগে তো প্যারাফ্রেজিং গুলো ধরতে পারতাম না, এখন আমি তো স্যার 9 তারিখ থেকে আপনার ক্লাসে আমার সৌভাগ্য হয়েছে জয়েন করার স্যার, তারপর থেকে ঠিক আমি আছে, মোটামুটি এখন প্যারাফ্রেজিং গুলো বুঝি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। নেক্সট কোশ্চেন কার জন্য? আপু, আখি আপু। স্যার আমার লিসনিং এর গ্যাপ ফিলিং এর কথা বলতেছিলাম স্যার। নো মোর দেন 3 ওয়ার্ড যে থাকে স্যার, ওইগুলা কি শুধু 3 ওয়ার্ডই লিখতে হয় নাকি 1 ওয়ার্ড 2 ওয়ার্ড এরকম থাকে? আচ্ছা ধরেন যে প্যাসেজে মানে যে কোশ্চেনে নো মোর, যে কি বলে লিসনিং যে সেকশনটাতে, ধরেন পার্ট 1 বা পার্ট 3 4-এ আপনার নো মোর লিসনিং দেন এ থ্রি নো মোর দেন 3 ওয়ার্ডস বলছে, ওইখানে আপনি আনসারে যা দেখবেন সর্বোচ্চ একটা কি দুইটার অ্যান্সার মাত্র 3 ওয়ার্ড আছে, সর্বোচ্চ একটা কি দুইটা, বাকি সবই 1 ওয়ার্ড দেওয়া আছে। তার স্যার মানে আমি আমি তো বুঝতাম না, আমি ওই দিন মত দিছিলাম, জব 3 ওয়ার্ড দিয়ে দিছি, আর আমার পয়েন্ট আসে নাই একটাও। তো এখন হবে না তো আপনার এখানে। মনে রাখবেন, মনে রাখবেন একটা জিনিস, যে শুধুমাত্র একটা কোশ্চেনে 3 ওয়ার্ড অ্যান্সার হবে, ওই একটার জন্যই 3 ওয়ার্ড দিছে, বাট বাকিগুলো সবই 1 ওয়ার্ড। সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই যে আমার সবই 3 ওয়ার্ড স্যার হবে, তো থ্রি আমি ওয়ার্ড মাত্র বুঝতাম একটাই না হতে স্যার, পারে। কোনটা 1 ওয়ার্ড হবে, কোনটা 2 ওয়ার্ড হবে, এটা কোনটা থ্রি করতে ওয়ার্ড করতে হবে। হয়ে যাবেন, করতে করতে বুঝে যাবেন। কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বুঝলে আপনার করতে করতে হয়ে যাবে। এখন ধরেন ওই দিন আমি একটা এক্সাম্পল এটা নিয়ে দিছি, ওই দিন একটা এক্সাম্পল এটা নিয়ে দিছি আমি। ধরেন একটা জিনিস লেখা আছে 12, ধরেন 12, এটা হচ্ছে ধরেন 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে আছে 12, এরপরে ডট ডট ডট, তারপরে ডট ডট, আচ্ছা পুরো একটা বড় ডট ডট আছে, এরপরে বললো অক্সফোর্ড, ধরেন এখানে আছে অক্সফোর্ড। তো এখন আপনার প্যাসেজে আছে, প্যাসেজে আছে যে 12 অক্সফোর্ড। এখন আপনার অ্যান্সারে এখানে লেখা আছে নো মোর দ্যান 3 ওয়ার্ডস লেখা আছে, সবগুলোতে 1 ওয়ার্ড অ্যান্সার হয়েছে, বাট এইটাতে 3 ওয়ার্ড অ্যান্সার হয়েছে। এখন ধরেন এইখানে 12 বলার পরে দেখেন কোশ্চেনের উপরে, অর্থাৎ এই গ্যাপের উপর ডিপেন্ড করবে যে এখানে কয়টা অ্যান্সার হবে, গ্যাপের উপর ডিপেন্ড করে। কিভাবে? এখন সে বলছে দ্য লোকেশন, বলতেছে অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস বলতেছে 12, অ্যাড্রেস 12 কিং ব্রাইডস্টোন রোড, দেখেন 12 কিং ব্রাইডস্টোন রোড। এখন এই যে 3টা ওয়ার্ড বললো, দেখেন 12 এর পরে আপনাকে বলছে কিং ব্রাইডস্টোন রোড, তার মানে 3টাই অ্যান্সার হবে অক্সফোর্ড। ভালো করে বুঝেন, বলছে 12, এরপরে গ্যাপ, তারপরে অক্সফোর্ড। এবার ওরা যখন বলতেছে আপনাকে, তখন ওরা বলছে 12 কিং ব্রাইডস্টোন রোড অক্সফোর্ড, তার মানে কিং ব্রাইডস্টোন রোড পুরোটাই অ্যান্সার। কেন? কারণ 12 এবং অক্সফোর্ডের মাঝখানে পুরোটাই ছিল। বুঝছি এইভাবে স্যার, তাহলে নো মোর দেন 3 ওয়ার্ড দেওয়া থাকলে স্যার 1 ওয়ার্ডও হবে, 2 ওয়ার্ডও হবে, 3 ওয়ার্ডও সব, হবে। ইয়েস, 1 ওয়ার্ড হবে, 2 ওয়ার্ড হবে, 3 ওয়ার্ড হবে। অর্থাৎ বেশ, আপনি বুঝেন, মানে নো মোর দ্যান 3 ওয়ার্ড মানে কি 3-এর বেশি যেতে পারবেন না, কম তো হতে পারবে, কম যে হতে পারবে না তা তো বলেন আমাকে। কম যদি হইতো তাহলে আপনাকে বলতো অনলি 1 ওয়ার্ড। জি স্যার। ওকে নেক্সট। ভাইয়া সেকশন ভাইয়া 4 সেকশন 4 কেবল 3 শেষ হইলো, পরে সেকশন 4 আসবে, ধীরে ধীরে চলে আসবে সেকশন 4ও। স্যার আজকের যেটা ডাবল পার্টেন নিলেন ওইটা ধরেন একটা আমার হলো কারেক্ট আর অন্যটা ধরেন কারেক্ট হলো না, তাহলে কি 1 পয়েন্ট পাবো? জি 1 পাবেন, এটা প্রতিটা 1 করে মার্ক, একটা পালে, একটা হইলে একটা পাবেন, 1 পাবেন। আর ধরেন ওই 21 22 আছে, ধরেন ওই আনসারে 21-এর ধরেন ওই কারেক্ট আনসারে বি ই, বাট আমি দিলাম ধরেন 21-এর ই দিলাম আর 22-এর ধরেন সি দিলাম। 21 22 এখানে ধরেন এই যে ভাই অবিনাশ কুমার পল ভাইয়া, আপনি বলছেন যে ডাবল কোয়েশ্চেনে একটা কারেক্ট হলে দুই মার্ক কি কাটা যাবে না। এখানে ধরেন এই যে 21 22 এখানে আনসার হয়েছে বি আর ডি। এখন আপনি দিলেন হচ্ছে ই আর সি, তাহলে তো 0, কারণ একটাও হয় নাই। কিন্তু আপনি দিচ্ছেন কি এ আর বি, তাহলে 1 মার্ক পাবেন। আপনি ধরেন বি আর সি দিচ্ছেন, তাও 1 মার্ক পাবেন। আপনি ধরেন সি আর ডি দিচ্ছেন, তাও 1 মার্ক পাবেন। অর্থাৎ আপনার একটা হইলে 1 মার্ক, না হইলে 0, অর্থাৎ ওই যেখান থেকে একটা যে একটা কোনো জায়গায় হলেই হবে।
জি এখানে যে, তবে এইখানে হ্যাঁ এইখানে এই যে পাঁচটার মধ্যে আপনার যেখানেই হোক না কেন একটা হইলেই অ্যান্সার, অর্থাৎ বি আর ডি যে অ্যান্সার, এই দুইটার মধ্যে যে কোনো একটা যেখানেই লেখেন না কেন, 21 22 ঘরে, 21 আর 22-এর ঘরে, ধরেন আপনি এখানে বি নম্বর 21-এ যাবে, ডি নম্বর 22-এ যাবে ভাবতেছেন, বাট আপনি একটা দিছেন, আপনি দিছেন ডি আর হচ্ছে ই দিছেন, তাহলে ডিটা আপনি 21-এ লাগছেন, ই 22-এ লাগছেন, আপনার অ্যান্সার একটা হয়েছে, একটা অ্যান্সার পাবেন। সিরিয়াল মিস্টেক হতে পারে, কোনো সমস্যা নেই। জি ভাই, আমি আজকে আপনার এই ক্লাস আগের রেকর্ড করলাম। ক্লাস অবধি করছি, সাথে লাইভ গুলো করতেছি, আপনি আগের ক্লাসগুলো, আচ্ছা ঠিক আছে, সবাই আগের ক্লাসগুলো দেওয়া আছে ইউটিউবে, ফিজাইলস পেজে যাবেন, ওইখানে যে IELTS 02 গাইডলাইন নামে ওইখানে সবগুলো আপলোড দেওয়া আছে, দেখে ফেলবেন। ডাবল চয়েসে উল্টা পাল্টা হলে নাম্বার দিবে, হ্যাঁ দিবে, কোনো সমস্যা নাই আপু। শাহেদা আপু ডাবলে উল্টা পাল্টা যেমনে খুশি এমনি লেখেন, নাম্বার পেয়ে যাবেন। তবে 21-এর 21 22-এরটা 21 22-এ লেখেন, আবার এরকম করেন না যে যেমন ধরেন আপনি 21 22-এর এগুলার 23 24-এর অ্যান্সার আবার এখানে দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, তাহলে 0। তাসকিয়া তাজনিন আলিজা, অনেক কঠিন ভাইয়া, অনেক কঠিন না ভাইয়া, অনেক সহজ। অনেক কঠিন হচ্ছে আমরা এটা করি নাই কখনো, তাই। এখন যদি আপনাকে একটা আইফোন দেওয়া হয়, আইফোন দিয়ে বললাম এর পার্টসপাতি আপনারা লাগাইতে বললাম, ধরেন আপনাকে বললাম আইফোনের পার্টসপাতি গুলা লাগা, আপনি কি লাগাইতে পারবেন বলেন? তখন আপনি কি বলবেন? অনেক কঠিন। কেন? আপনি তো জানেন না, আপনি তো এর আগে করেন না এইভাবে, এখন শুরু করছেন, একদিনই কি আপনি শিখে ফেলবেন? আইফোনের পার্টসপাতি সব আপনি খুলে একদিনই লাগানো শিখে ফেলবেন? এত সোজা নাকি এগুলা? বাট আপনাকে যদি বারবার দেখানো হয়, 2 3 বার দেখবেন, 3 4 বার দেখবেন, এরপর দেখবেন আপনি মেকানিক হয়ে গেছেন একদিনে। মানুষ যদি একদিনে মোবাইল খুলে ফেলতো, তাহলে মাস ভরে দোকানে চাকরি করে কেন বলেন? একটা মেকানিক একটা মোবাইলের দোকানে কতদিন চাকরি করে জানেন? 2 থেকে 3 মাস ধরে সে চাকরি করে এখানে, শুধু কাজ শেখার জন্য। তাহলে যদি সহজই হইতো, তাহলে ও কেন এখানে পড়ে আছে? একবার দেখলেই তো হয়ে যেত। তাহলে আপনার এই জিনিসটা তো সেম, আপনি আজকে শুরু করছেন, আজকেই কি হয়ে যাবে? 2 মাস ধরে টানা করতে থাকেন, 2 মাস ধরে টানা আপনি এই অডিও স্ক্রিপ্ট পড়তে থাকেন, জোরে জোরে অডিও স্ক্রিপ্ট পড়বেন, প্লাস আবার অডিও স্ক্রিপ্ট শুনবেন, আপনার উচ্চারণটা আর ওদের উচ্চারণটা ডিফারেন্সিয়েট করবেন, তাহলে না আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ন্যাচারাল জিনিসগুলো এমনই আপু, ন্যাচারাল প্রত্যেকটা জিনিস এমন ভাবে কাজ করবে, বুঝছেন? আচ্ছা নেক্সট। ভাইয়া, ডাবল চয়েস কোয়েশ্চেন্স কি কখনো সিরিয়াল মেনটেন করে বলে? এখানে তো হচ্ছে সিরিয়াল মেনটেন করে বললো না। না সিরিয়াল মেনটেন করে না ভাইয়া, কোনো সিরিয়াল মেনটেন নেই, ডাবল চয়েসে কোনো সিরিয়াল নেই। ভাইয়া আর একটা ছোট্ট কোয়েশ্চেন ভাইয়া, এই যে হেডিং ম্যাচিং এ, রিডিং এ হেডিং ম্যাচিং এ আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? যেমন ধরেন A+2 রোমান 2 এইভাবে লিখবো, নাকি সরাসরি কোয়েশ্চেন মার্ক লিখে 2 3 এভাবে লিখবো? এইটা লিখবেন, এই যে ধরেন 6 নম্বর, ধরেন ওই, ধরেন 27-এ হচ্ছে আপনার 6 হবে অ্যান্সার, এই রোমান সংখ্যাটা, এই হ্যাঁ, জাস্ট 27-এ এই রোমান সংখ্যাটা লিখে দিবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, বক্স ম্যাচিং অনেক প্রবলেম, বক্স ম্যাচিং এর একটা ক্লাস আছে, বক্স ম্যাচিং ওই ক্লাসটা দেখে, ওই যে 3 নম্বর, না 3 নম্বর না 4, কত নম্বর ক্লাস, কত নম্বর ছিল, 8 নম্বরে দেখবেন বক্স ম্যাচিং আর ম্যাপ নিয়ে ক্লাস আছে, সাইম হোসাইন ভাইয়া, সাইমা হোসেন আপু, আপনি ওটা দেখবেন, দেখার পরে অডিও স্কিপ বেশি বেশি পড়েন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার প্রবলেম গুলো সলভ হয়ে যায়। অডিও স্কিপ মাস্ট, লিসনিং এ অডিও স্কিপ মাস্ট, এছাড়া কোনো উপায় নাই ভাইয়া। অনেক স্পেলিং মিস্টেক হয়, একটা সলিউশন দেন ভাইয়া সজীব ভাই। স্পেলিং মিস্টেকের থেকে বাঁচার একটাই উপায়, যখন আপনি যে ওয়ার্ডটা লিখবেন, ওই যে যে ওয়ার্ডটা নিয়ে আপনার সংশয়, ওই ওয়ার্ডটাকে বারবার 10 বার বারবার করে লিখবেন। দ্বিতীয় কোনো ওয়ে নাই, স্পেলিং এর আর কোনো ওয়ে দুনিয়ায় নাই ভাইয়া। আমি খুবই দুঃখিত যে এর থেকে ভালো সাজেশন আপনাকে দিতে পারলাম না। যখন যে ওয়ার্ডটা আপনার কনফিউশন মনে হচ্ছে, ওই ওয়ার্ডটাকে বারবার লিখবেন। আর এখন স্পেলিং মিস্টেক হচ্ছে, এই মিস্টেক গুলা কারেক্ট করতে 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 একসময় কারেকশন সব হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর কি বলছেন আর কি? তাহলে হোমওয়ার্ক সেকশন 3 করব, হ্যাঁ সেকশন 3 করবেন, এমসিকিউ ডাবল চয়েস কোশ্চেন এগুলা করবেন ভাইয়া। টুডে ইজ মাই ফার্স্ট ডে, আই ডোন্ট নো হোয়াই পিপল, কি লেখছে, হোয়াই পিপল কলিং মি পার্সোনালি, ক্যান ইউ প্লিজ ইনফর্ম পিপল নট কন্ট্যাক্ট মাই পার্সোনাল বিলঙ্গিংস। এটা সারা আল জসিম, তো আপনি তো খুব ফেমাস হয়ে গেছেন, প্রথম দিনে আইসে আপনাকে খালি মানুষ কল দিতেছে। অ্যাকচুয়ালি আমি জানি না কেন কল দেয়, জিজ্ঞেস করে দেখবেন, তারপরে যদি কল দেয় ব্লক মেরে দিবেন, এটা বলার কিছু নাই আর কি। যেটা যেটা কল দেয় ডাইরেক্ট ব্লক মারবেন, কারণ এগুলা বেহাইয়া, যেগুলা বেহায়া সেগুলো আপনারা ডিস্টার্ব করবে, ওগুলার কোনো মানে, ওগুলার মান সম্মান কম, ঠিক আছে? এগুলা বেহায়া, আপনি ডাইরেক্ট ব্লক মেরে দিবেন, কিছু করার নাই। আর নিজেকে কন্ট্রোল করার জন্য ব্লক মারা ছাড়া কোনো উপায় নেই। তারপর হচ্ছে কি, জি ভাই এমসিকিউ করতে করতে এখন ইজি লাগে, ঠিক আছে খুব ভালো ভাই। ক্যামব্রিজ অফিসিয়াল গাইড বই নিয়ে কিছু একটা আচ্ছা ক্যামব্রিজ অফিসিয়াল এখন না ভাইয়া,
আগে কেমব্রিজের বইগুলা ধীরে ধীরে প্র্যাকটিস করেন, 17-18 বাদ রাখবেন, অফিসিয়াল বাদ রাখবেন, এগুলো হচ্ছে মক টেস্ট দিবেন, লাস্টে গিয়ে মক টেস্ট দিবেন। আজকে আমার প্রথম ক্লাস, আগের ক্লাসগুলো কিভাবে রিকভার করব, প্রতিদিন একটা করে দেখবেন আর একটা করে দেখবেন আর হোমওয়ার্ক করবেন, একটা করে দেখবেন আর হোমওয়ার্ক করবেন, তাহলেই হয়ে যাবে। আগে ক্লাসের এইচডব্লিউ করতে গেলে এখনকার ক্লাস গুলার হোমওয়ার্ক করতে তো পারছি না। আচ্ছা, দুইটাকেই করেন, অল্প অল্প করে করেন, সমস্যা নেই। প্যারাফ্রেজ ধরতে পারছি না ভাইয়া, করতে থাকেন, ইনশাল্লাহ ধরতে পারবেন, ধীরে ধীরে, একদিনও হবে না। আচ্ছা, তারপর হচ্ছে কি ভাই, সেকশন 3 কি আরো ক্লাস করাবেন? না, সেকশন 3 তে আর ক্লাস হবে না, মনে হয় হবে না আর। তারপর হচ্ছে কি, যদি কখনো হয় সেটা বোনাস, বাট আপাতত বলতে পারতেছি না যে হবে। আচ্ছা, জুমে আর কেউ আছে? ভাইয়া একটা কোশ্চেন করতাম, সেটা আজকের টপিকের সাথে একটু ইরিলেভেন্ট। সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আমরা যে অ্যান্সার গুলো লিখবো, সেটা কি সবগুলা ক্যাপিটাল অক্ষর দিয়ে, নাকি শুধু প্রথমটা ক্যাপিটাল, বাকিটা হচ্ছে শুধু একটু স্মল শুধু দিয়ে? হ্যাঁ, শুধু ফিল ইন দা ব্ল্যাঙ্কস না, লিসেনিং আর রিডিং সব ক্যাপিটাল, এভরি ওয়ার্ড, এভরি এভরি সিঙ্গেল ওয়ার্ড, অ্যালফাবেট? এভরি সিঙ্গেল ওয়ার্ড সব ক্যাপিটাল। ইভেন আচ্ছা আপনি যে এবিসিডি লিখবেন, এই যে এবি, ইনফরমেশন ম্যাচিং এ এবিসিডি দিতে হয়, ট্রু ফলস নট গিভেন, এবিসিডি যা আছে সব এ টু জেড, শুধুমাত্র রোমান সংখ্যা বাদে, রোমান সংখ্যা বাদে যা আছে সব এ টু জেড ক্যাপিটাল লেটার হবে। ভাইয়া, আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকের কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে ধরেন কোনো একটা নাম্বার হচ্ছে আমার অ্যান্সারটা, সেটা যদি 10-এর ভিতরে হয় সেটা নাকি সংখ্যায় লিখবো, 10-এর বেশি হলে এটাকে কথায় লিখবো। এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে আর কি। নাম্বারটা আসলে নাম্বার আকারে লিখলে ভুল হয় না, কখনো দিয়ে দিতে পারে, মার্ক মার্ক দিয়ে দিবে, সমস্যা নেই। নাম্বার আপনি বা ক্যামব্রিজের স্পিকিং এ কিভাবে ইমপ্রুভ করবো একটু বললে ভালো হতো। স্পিকিং এ আপনি 3 নম্বর ক্লাস দেখবেন, 3 নম্বর ক্লাস দেখে যদি আপনার অ্যান্সার খুঁজে না পান, তাহলে এসে বলবেন আবার। তিন যে নম্বর যারা ক্লাস আমার দেখবেন। একটু ভাই প্রবলেম, ওই সেন্টেন্স মেক করতে প্রবলেম, আর তারপরে তো ওই কিউ কার্ড নিয়ে বেশ সময় বলতে পারি না। কিউ কার্ড নিয়ে বেশি সময় বলতে না পারলে বেশি বেশি বলার চেষ্টা করতে হবে, আন্দাজে কুন্দাজে মিথ্যা ভুং ভাং বানায়া যা পারেন ঠেললে 2-3 মিনিট নিয়ে যাবেন, বুঝছেন? তাছাড়া ঠিক উপায় আছে। নাই, থামবেন না, ঠেলা নিয়ে যেতে থাকবেন। ভুল ভাল যাওয়াই হোক, ভুল দেখার দরকার নাই, খালি বলতে থাকবেন, বলতে বলতে একসময় হয়ে যাবে। আর যেটা বলছিলেন কি, প্রথম কি বললেন? ওই আহ সেন্টেন্স মেক করতে সেন্টেন্স গ্রামারে মেকিং, সমস্যা। সেন্টেন্স মেকিং এ আপনি যে ধরনের সেন্টেন্স মেকিং করতে প্রবলেম হয়, যেমন ধরেন আপনার আপনার কন্ডিশনাল সেন্টেন্স মেকিং করতে প্রবলেম হয়, তাহলে যে কোনো একটা বই থেকে একটা কন্ডিশনাল সেন্টেন্স শিখবেন। ওইখানে ওই টাইপের ওই টাইপের আরো অনেকগুলা সেন্টেন্স আপনি বাংলায় চিন্তা করবেন, বাংলায় চিন্তা করে ওগুলাকে ইংলিশে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটের হেল্প নিবেন, গুগল ট্রান্সলেটের হেল্প নিয়ে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন। অর্থাৎ যে টাইপের, অর্থাৎ বলা হচ্ছে কি, যেখানে আপনার ব্যথা সেইখানে ওষুধ লাগাবেন। আপনার সেন্টেন্স যে টাইপ গুলাতে সেন্টেন্সের প্রবলেম, ওই টাইপ গুলাকে আপনি নিজে নিজে বাংলা লিখবেন, প্রথমে বাংলা সেন্টেন্স লিখবেন, এখানে গুগল ট্রান্সলেট করে করে নিজেকে কারেকশন করার চেষ্টা করবেন। আর যদি পারেন তাহলে কোনো কোচিং এর মাধ্যমে কোনো টিচারের কাছে পড়েও সেটা করতে পারেন। বাট ইনিশিয়ালি নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, এখানে টিচারের থেকে অনেক বেশি পরিশ্রম নিজের করা লাগবে। এখানে নিজে নিজে সেন্টেন্স বানায়, কোনো টিচার আপনাকে সেন্টেন্স বানায় দিবে না, সেন্টেন্স আপনার নিজেই বানাইতে হবে, টিচার শুধু দেখাই দিবে ঠিক আর কোথায় কোথায় ভুল হচ্ছে। ভাইয়া, অডিও মাথার শোনার থেকে সময় কি অডিও স্ক্রিপ্ট দেখবো? অডিও শোনার সময় তো অডিও স্ক্রিপ্ট অবশ্যই দেখবেন, হাত দিয়ে দিয়ে পড়বেন আর দেখবেন। প্রথম তো অডিও স্ক্রিপ্ট পড়বেন, জোরে জোরে পড়বেন, জোরে জোরে, এতে আপনার ইনারশা দূর হবে, স্পিকিং ফ্লুয়েন্সি বাড়বে। একই কাজ একসাথে মানে বুঝেন নাই, এক গুলিতে দুই পাখি। আপনি লিসনিং এর অডিও স্ক্রিপ্ট জোরে জোরে পড়তেছেন, এতে আপনার কি হচ্ছে, আপনার এই স্পিকিং এর ভোকালটা ভালো হচ্ছে, আপনার স্পিকিং এর ফ্লুয়েন্সি ভালো হবে। প্লাস হচ্ছে আবার আপনি কি করবেন, এই যে যখন আবার অডিও স্ক্রিপ্ট শুনবেন তখন আপনার লিসনিংটা বাড়তিছে। তাহলে এক গুলিতে দুই পাখি কেন করবেন না বলেন? অনেক সময় অ্যান্সার ব্র্যাকেটে এস থাকে, আচ্ছা এক ব্র্যাকেটে এস থাকা মানে হচ্ছে এস দিলেও হবে না দিলেও হবে। তারপর আর কেউ? ভাইয়া জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি আপনার। ভাইয়া ভালোই লাগছে, কিন্তু এখন ভাইয়া আপনার কাছে একটু রিকোয়েস্ট, রাইটিং টাস্কটা নিয়ে একটু, ওয়ানটা নিয়ে একটু, গ্রামাটিক্যালটা নিয়ে একটু ক্লাসটা করেন। আমার অনেক সমস্যা হয়ে যায় এটাতে, একটু যদি আমি হেল্প কি করতেন। আমি কি বলছি রাইটিং টাস্ক অন নিয়ে দেখাবো না? সিরিয়ালে না আসবে আপু, ভাইয়া। সিরিয়ালে আসবে, একটু ওয়েট করেন। কেউ রাইটিং টাস্ক 2 তো দেখাইছি, রাইটিং জি টাস্ক জি, 2 দেখাইছি, রাইটিং টাস্ক অন সময় হলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাকে একটা পাঠাবো। আমার অনেক গ্রামাটিক্যাল অনেক সমস্যা হয়ে যায়, মানে অনেক মিস্টেক হয়, এই আপু জন্যই দেখেন, হ্যাঁ। আমাকে পার্সোনালি কোনো রাইটিং না পাঠালেই ভালো হবে,
কারণ ওই টাইমটা আমার আসলে খুবই কম যে আমি পার্সোনালি কাউকে রাইটিং দেখে দিব, এই টাইমটা আমার খুবই কম, বুঝতে পারছেন? এটা খুবই কম আসলে ওইভাবে মানে মাইন্ড করেন না তো, মানে না ভাইয়া। অনেক টাইম বের করে আসলে আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছি, যেমন গ্রামারে একটা সাপ্তাহিক একটা গ্রামারের ক্লাস রাখছি, তারপরে প্রতি সপ্তাহে 3 দিন আইএলটিএস এর ক্লাস নিতেছি, মানে মোটামুটি ভাবে অনেকটা চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য। এরপরে আবার পার্সোনালি রাইটিং দেওয়ার জন্য ওটা আসলে মানে হয় কি, ধরেন আপনি আশা করে আমাকে দিলেন, যদি আমি দেখতে না পারি, মানে সময় কুলাইতে পারলাম না, দেখা হইলো না, আসলে এই জন্য আর কি, মানে কাউকে ওইভাবে বলি না যে আমাকে পার্সোনালি, নাহলে তো সবাই পাঠাবে। দেখেন সাপোজ মনে করেন আমি জি আপনাকে, জি। আপনি দেখতে দেন সবাই এখন আমাকে রিকোয়েস্ট করলো, তখন আমি কাটটা ফেলাবো বলেন? তো এখন আমার এই ক্লাসে 300 মানুষ আছে, এখন এই 300 মানুষেরটা কি বলেন আমার একার পক্ষে দেওয়া সম্ভব? ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি কিভাবে রাইটিং টেস্টটা ইমপ্রুভ করতে পারি ওইটা একটু হেল্প হ্যাঁ, করবেন। ওটা আমি ক্লাস নিবো আপু, এটা অবশ্যই অবশ্যই আপনাকে, আমি তো রুটিনে আমাদের আছে রাইটিং টাস্ক কনের ক্লাস, রুটিনে আছে, এটা হয়তো বা 2-3টা ক্লাস পরেই রাইটিং টাস্ক কনের ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর একটা জিনিস হচ্ছে যে, হ্যাঁ, ওয়েবসাইট আছে বিভিন্ন, আইএলটিএস রাইটিং চেকার নাম করে ওয়েবসাইট আছে, যদিও অ্যাকচুয়াল পাওয়া যাবে না, তারপরে যতটুকু পাওয়া যায় ওরা তো গ্রামার ভুল ধরে দেয়, ওটাই অনেক কিছু, ফ্রিতে আচ্ছা ঠিক ওটাই আছে। এনাফ, অনেক এনাফ। আচ্ছা ঠিক আছে, নেক্সট আর কেউ? ওকে, ভাই বলতেছি মাকারের ওইগুলা কি এমনি আইডিয়া নিব না ওইগুলা একটু মুখস্থ করবো কিউ গার্ড? আপনার ইচ্ছা, আপনি আইডিয়াও নিতে পারেন, চাইলে মুখস্থও করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। আপনি ধরেন মডিফাই করতে পারেন, ওইখান থেকে কিছু নিলেন, প্লাস আবার কিছু আপনি নিজে মডিফাই করলেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে আগামী দিন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।